আমি এই মুহূর্তে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো ইসলামিক থটকে এই মুহূর্তে অ্যাবসলিউটলি কারেক্ট বা এই জায়গা থেকে আমার ফিলিংসটা হচ্ছে না। হুম। তাহলে যেই বাচ্চাটার ইংলিশ বইটা এতটা সুন্দর, সেই বাচ্চার কোরআনের বইটা হচ্ছে এতটাই হচ্ছে একেবারে মানহীন। রাইট। তাহলে ওই বাচ্চাটার কাছে কোরআনের শেখার ১ম জার্নিটাই কিন্তু খুব প্যাথেটিক হয়ে গেল। ও আসলে ইন্টারেস্ট ফিল করল না। এরপর থেকে আমার মনে হইতো যে ভবিষ্যতে পীর হইতে হবে। বয়স কত হবে আমার? ৪-৫ বছর তখন। তো তখন থেকে আমি নিজেকে পীর মনে করতাম। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের মা খালারা যখন কোরআন পড়তো, সুর দিয়ে টেনে, টেনে পড়তো। দেখা গেল যে মাত যেখানে নাই সেখানে মাত তৈরি হয়ে যাচ্ছে। মাত করছে। অসংখ্য মানুষ যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে। কিন্তু নাজেরা দুর্বল হওয়ার কারণে তার ওই যে পড়ার মধ্যে ভুলগুলো হচ্ছে এবং অনেক সময় নিচ্ছে। ফলে সে আর কোরআন বারবার পড়ার আগ্রহটা বোধ করছে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আলিয়া মাদ্রাসায় পড়ে আসলে ভালো করে কোরআন শেখা যাচ্ছে না। এইটা একটা খুবই প্যাথেটিক কিন্তু বাস্তবতা। আর ফালাস্তিনের জন্য অনেক, অনেক শুভকামনা। যেহেতু নামটা অনেক সুন্দর, ফিলিস্তিন থেকে ফালাস্তিন হয়েছে। আল্লাহ ফিলিস্তিনবাসীর উপর রহম করুন আমিন। এবং ফালাস্তিনকেও অনেক বরকতময় করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ফালাস্তিনের পক্ষ থেকে আরেকটি পডকাস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে পডকাস্টে অতিথি হিসাবে আছেন আমাদের সবার পরিচিত মুখ শায়েখ হাসান মাহফুজ ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত দর্শক, ইনশাআল্লাহ আজকে শায়েখ হাসান মাহফুজ ভাইয়ের কাছ থেকে আমরা তার সম্পর্কে, তার কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো হচ্ছে তার লেখালেখি এবং প্রজেক্ট সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং এই পুরো আলোচনাটা শোনার চেষ্টা করবেন। তো আমরা প্রথমেই শুরু করতে চাই আপনার নাম নিয়ে। আমরা আপনাকে মাহফুজ ভাই নামে ডাকি, শায়েখ মাহফুজ নামে ডাকি। তো আসলে সত্যিকার অর্থেই আপনার নামটা আসলে কি আমরা একটু জানা দরকার। নামের একটা হিস্টরি আছে এবং আচ্ছা। বিশেষ করে এইটার একটা ব্যাকগ্রাউন্ডও আছে। তো যেইটা হলো যে আমার অরিজিনাল যেটা সার্টিফিকেট নেম সেটা হলো মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান এবং আমার ডাক নাম হচ্ছে মাহফুজ। তো মাহমুদুল হাসান মাহফুজ হচ্ছে আমার পুরা নাম। আর আমার বংশ হলো শেখ। শেখ। তো আচ্ছা। শেখ শব্দটা আসলে আরবিতে এটা যদি উচ্চারণ করি তখন শায়েখ হয়। তো আমি ওইটা আসলে প্রেজেন্ট করি শায়েখ মাহমুদুল হাসান মাহফুজ। তো মাহমুদুল হাসান যেহেতু নামটা বড় হয়ে যায় সে কারণে আমি হাসান মাহফুজ এটা পাবলিকলি বলি। বাট নরমালি হচ্ছে মাহমুদুল হাসান মাহফুজ। মাশাআল্লাহ। তো কয়েকজনের নাম আপনার একাই আরকি। যাই হোক, তাহলে আমরা অনেক সময় দেখি যে আপনার নামে আমরা শুধু শায়েখ মাহফুজ নামে অনেকেই চিনে, যারা বেশ করে এটা বিশ্ববিদ্যালয় জাস্ট সার্কেলে। হতে পারে। তো একজন মানুষ নিজেই শায়েখ, নামের মধ্যেও শায়েখ। তো এটা একটা বিষয়। নামের এই জায়গাটা আরেকটা ব্যাপার হলো যে আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে যে সাধারণত মানুষ মনে করে যে যেহেতু সে ইসলামিক কাজ করে ফলে সে শায়েক লাগাচ্ছে। যেহেতু বাংলাদেশে অনেক মানুষই আসলে শায়েক লাগায় হ্যাঁ, নামের আগে এবং এবং সেটা এটা অল্প একটা বয়সেও লাগায় মানুষ। অনপ্রবাসী লাগায়। তো শায়েকের আসলে কতগুলো এইটার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এইটার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তো আবার এটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষের বংশধর নাম হচ্ছে শেখ বা শেখ, আমাদের হ্যাঁ, শেখ শেখ। মুজিবুর রহমান শেখ। হ্যাঁ। তো এটার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ধর আমার ক্ষেত্রে যেটা হইছে যে যেহেতু আমি ইসলামিক কাজ করি আবার ইন দ্য সেম টাইম আমি ইউনিভার্সিটি পড়ছি, হুম, হুম। মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় কতদূর পড়াশোনা করছি। হ্যাঁ? ফলে মানুষ আবার ইয়ং মানুষ এই অবস্থায় শায়েক লাগায়। তো মানুষ কনফিউশন পড়ে যে আমি কি আসলে ওই শায়েক লাগাই নাকি আ এই শেখটাকে আমি আবার মডিফাই মানে করছি। এক এটাও একটা ইস্যু। আবার এইটার একটা ২ দিক থেকে বেনিফিটও আছে। বিশেষ করে আমরা যারা ইউনিভার্সিটি থেকে ধরো ইসলামিক স্টাডিজ নিয়ে গ্র্যাজুয়েট করলাম। তো আমরা কিন্তু মাওলানা লিখতে পারি না। হুম। তো সেম টপিক, সেম কনটেন্ট পড়ে কিন্তু আলিয়া মাদ্রাসাতে পাশ করলে, কামিল করলে সে মাওলানা লিখতে পারতেছে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে নামের আগে সে যে মাওলানা যোগ করলো, এটা একটা লকব। হ্যাঁ, হ্যাঁ? আমি কিন্তু সেটা পারছি না। আবার যারা মদিনা ভার্সিটি পড়তেছে, তারা মাদানী লিখতেছে। হুম। আজহারে পড়লে সে আজহারি লিখতেছে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি লিখবো? হ্যাঁ, সো এই যে একটা ব্র্যান্ডিং জায়গাটা হচ্ছে না। মেডিকেল কেউ পাশ করলে ডাক্তার লিখতেছে, ইঞ্জিনিয়ার পাশ করলে ইঞ্জিনিয়ার লিখতেছে। আমরা যারা আর্টস বা এই কলা অনুষদে পড়লাম, আমাদের কি হবে? আচ্ছা, ফলে আচ্ছা। নানাবিধ সংকটের কারণে এবং সোসাইটিতে মানুষের কিন্তু একটা আবার থাকে পারসেপশন থাকে যে তুমি ইসলাম নিয়ে কাজ করো, তুমি কে আসলে? তোমার আইডেন্টিটি কি? একটা নামের তুমি পড়াশোনা কি করছো? তো পড়াশোনা কি করছো এইটার এখন রিপ্লেসমেন্ট হচ্ছে মাওলানা, মাওলানা, মুফতি। রাইট। তো ওই সবগুলো জায়গা থেকে এখন আমার এটা একটা
অ্যাডভান্টেজও হচ্ছে আবার এট দ্য সেম টাইম আমি কনফিউশন এটাকে এবং একটা কনফিউশন ব্যাখ্যার জায়গা জায়গা। তৈরি হয়েছে। বাট আমার ব্যক্তিগত পারসেপশন হলো যে মৌলানা হওয়ার জন্য আসলে এই যে একটা সিস্টেম, মাদ্রাসায় পড়তে হবে, ইউনিভার্সিটিতে পড়লে, ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ নিয়ে পড়লে মৌলানা হওয়া যাবে না। এই জায়গাটা থেকে আমাদের সমাজটাকে আরেকটু রিথিঙ্ক করার বোঝা দরকার আছে। জি, বুঝতে পারছি। তো আমরা শায়েক আ বলে যদি সম্বোধন করি, শায়েক মাহফুজ। তো ভাই আপনার কাছে আমরা দ্বিতীয় যেটা জানতে চাবো যে আ যেহেতু নাম সম্পর্কে জানলাম, পরিবার সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে যদি বলতেন যে পরিবারে কারা আছেন? আমার আর বাবা দেশের বাড়ি কোথায়? এটা সহ। আমার বাড়ি পিরোজপুরে, পিরোজপুর অরিজিন এবং পাড়েরহাট ইউনিয়ন, ঐতিহাসিক জায়গা যেখানে আমাদের মরহুম সাইদ সাহেব হুজুরের অনেকগুলো কেসের ঘটনা ঘটেছে। তার আচ্ছা, আচ্ছা। শ্বশুরের বাড়ি ওইটা, তার পাশে হচ্ছে আমাদের আমরা একই থানা, হুজুরের থানা একই থানা আমাদের। তো আমার আসলে আমার ফ্যামিলি বলতে আমার বাবা আলেম মানুষ, উনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করছেন আচ্ছা, এবং উনি ওখান থেকে ইফতা করেছেন। আমার আম্মু আবার জেনারেল পড়াশোনা করা, সেদিক থেকে আমার দুটো ধারার একটা সংমিশ্রণ হয়েছে। আমরা ফ্যামিলিতে আমরা ভাই বোন হলাম ৫ জন, আমি সবার বড়। আর আমার আমার এখন একটা ওয়াইফ আছে মাশাআল্লাহ। আর দুটো বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ। যাক, আহ, তো এই সুন্দর ফ্যামিলি মাশাআল্লাহ। তো এখন পিরোজপুর থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। মানে এর মাঝখানে আপনার পড়াশোনা কোথায়? ঢাকা ইউনিভার্সিটির আগে? আমি একদম আর্লি লাইফে বলতে খুব ছোটবেলায় মক্তবে পড়তাম। আমার লাইফের এডুকেশন শুরু হয়েছে মক্তব দিয়া। এটা একটা হিস্টোরিক্যাল ম্যাটার। বাংলাদেশের আবহমান কালের যে ইতিহাস, সেখানে মক্তব খুবই রিলেভেন্ট ছিল। তো আমি আমার লাইফের পড়াশোনাটা শুরু করি মক্তবে। আচ্ছা, তারপরে আমি আমার স্থানীয় একটা প্রাইমারি স্কুলে কিছুদিন গেলাম। এরপর অনেক দূরে একটা কওমি মাদ্রাসায় আমাকে ভর্তি করা হইলো। বেশ অনেক দূরে এবং হোস্টেলে থাকতাম। তখন আমার বয়স ছিল ৭ বছর। তো খুবই আর্লি এজে ছিলাম, ফলে ওইটা আসলে আমি খুব কমফোর্ট ফিল করি নাই। কারণ ওইখানকার যেই লাইফস্টাইল, তাদের থাকার ব্যবস্থা বা খাবার-দাবার, আমার মনে আছে ১ম যেদিন হোস্টেলে উঠি, তো সেদিন হচ্ছে মূলা দিছে তরকারি। আচ্ছা, তো আমি তো এখনো মূলার ব্যাপারে আমার এক ধরনের আচ্ছা, প্রীতি আছে। তো সব মিলে ওখানে আমার ১.৫ বছর পড়া এবং সেখানেই আমি কোরআন পড়াটা ভালো করে শিখি। বিশেষ করে আমার কোরআন কায়েদা এবং নাজেরাটা কওমি মাদ্রাসায় পড়া। এটা আমার জন্য একদিক থেকে খুবই পজিটিভ দিক। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আলিয়া মাদ্রাসায় পড়ে আসলে ভালো করে কোরআন শেখা যাচ্ছে না। এইটা একটা খুবই মানে প্যাথেটিক কিন্তু বাস্তবতা। তো দেন হচ্ছে আমি নরমালি আলিয়া মাদ্রাসায় পড়েছি 3 থেকে। আ দাখিল পিরোজপুরে করেছি। আলিমটা ঢাকা আলিয়া এসে করেছি। আমার উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে। আচ্ছা, তো সে কারণে ঢাকা আলিয়া কাছাকাছি ক্যাম্পাসে থাকা এবং আমি জহুরুল হক হলের কোয়ার্টারে থাকতাম আমার নানার সাথে। তো আচ্ছা। এটা আমাকে অনেক সাহায্য করছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে। দেন তো ইউনিভার্সিটিতে পড়লাম আর ফাজিলে ভর্তি হয়েছিলাম, পরীক্ষা দেই নাই। বিকজ এটা আমার কাছে এক ধরনের ফেক একটা পড়াশোনা মনে হচ্ছিল। কারণ জাস্ট শুধু পরীক্ষা দিচ্ছি, সার্টিফিকেট নিচ্ছি। আচ্ছা, আচ্ছা। তো এটা বাংলাদেশে এভেইলেবল হচ্ছে। বাংলাদেশে হ্যাঁ, অনেক ছেলেরা ফাজিল কামিল করছে। বাট আমি কেন যেন কমফোর্ট ফিল করি না এই জায়গাটায়। আপনার ফিলোসফির জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে আপনি এটাকে কন্টিনিউ করেননি। তো এখন আপনি তো পড়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে আ ভর্তি হয়ে আ অনার্স মাস্টার্স ওখানে করেছেন। হ্যাঁ, অনার্স করলাম, মাস্টার্স করলাম, এমফিল শেষ করলাম। পিএইচডি করার চেষ্টা করছি এখন। মাশাআল্লাহ! তার মানে আপনি এখনো স্টুডেন্ট এক ধরনের। স্টুডেন্ট তো বলাই যায়। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। তাও আমরা এখন যে বিষয়টা একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, একটা স্টুডেন্ট তার পড়াশোনা শেষ করে স্বভাবত ২ টা কাজ করে। আ একটা হচ্ছে চাকরি করে অথবা ব্যবসা করে। আরেকটা ধারা আছে সেটা হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে চলে যায়। তো আপনি একদিকেও গেলেন না, মানে আপনি উদ্যোক্তা হইতে চিন্তা করলেন এবং সেটা আবার এমন একটা বিষয় নিয়ে বিশেষ করে কোরআনকে কেন্দ্র করে প্রতিষ্ঠান গড়ার এবং কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার একটা চিন্তা। এটা কি আপনার মানে শুরুটা কিভাবে বা আপনার চিন্তাটা কি কোত্থেকে আসলে legacy টা আপনি মানে বহন করছেন? আ এইটা খুব একটা জটিল প্রশ্ন। জটিল প্রশ্ন এই সেন্সে যে এর সাথে আসলে অনেকগুলো আ ছোট, ছোট ব্যাপার জড়ায় আছে। আমি যদি আমার একেবারে ছোটবেলার স্মৃতি বলি যে আমি যখন
খুব ছোট তখন। আমার মনে আছে যে আমার একটু স্মৃতি মনে আছে। আমার আব্বু তখন মুন্সিগঞ্জে থাকতেন। তো ওইখানে চরমোনাইয়ের মরহুম পীর আ ফয়জুল করিম সাহেব, যিনি যিনি পীর ওনার বাবা। তো উনি ওখানে একটা প্রোগ্রামে গিয়েছেন। তো আব্বু আমাকে কোলে করে নিয়ে হুজুরের কাছে নিয়ে গেছেন দোয়া আনার জন্য। তো হুজুর দোয়া করে দিলেন এবং আমি দেখলাম যে হুজুরের পাশে একপাশে অনেক আপ্যায়নের জন্য অনেক ফল মানে অনেক খাবার-দাবার আছে। তো এরপর থেকে আমার মনে হইতো যে ভবিষ্যতে পীর হইতে হবে। খুব তো ইন্টারেস্টিং। বয়স কত হবে আমার ৪-৫ বছর তখন। তো তখন থেকে আমি নিজেকে পীর মনে করতাম। এবং আমি আচ্ছা, লিটারেলি হচ্ছে এরপর ওয়াজ শুরু করে দিলাম। আচ্ছা। এবং আমার ছোটবেলায় আমার 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 নানু দাদু বলত, "তুমি কি নারকেলের পীর হবা নাকি?" না আমি বললাম, "আমি রিয়েলি পীর হব।" হ্যাঁ? এবং দেখা যেত যে আমি ওই যে বালিশের উপরে বসে ছোট তোমার এই আ ওই যে ওষুধের শিশিগুলো থাকে না? ওগুলো হুম, হুম। মাইক মনে করে ওটা দিয়ে ওয়াজ করা শুরু করে দিতাম। আমি আ কি বলতাম আমার কোনো কথা হইতো না। হুম। কিন্তু আমি প্রচুর বয়ান করতাম। আচ্ছা, আচ্ছা, তো এটা আমার লাইফের একটা মানে বিগিনিং স্টেজ, যখন আমি কিছুই বুঝতাম না। কিন্তু আচ্ছা, তখন আমার মনে হয়েছে যে আমি একটা পীর হব। আচ্ছা। তো দেন যখন একটু বড় হলাম তখন আমরা যেহেতু আমার বাড়ি পিরোজপুরে, সাইদের সাহেব হুজুরের এলাকা এবং সেই সময়টা হুজুরের নির্বাচন করেন এবং একই সাথে তিনি বাংলাদেশের আ সবচাইতে গুরুত্বপূর্ণ একজন আলেম ব্যক্তি ছিলেন। রাইট। তো তখন থেকে আমার মনে হতো যে না, পীর না বরং সাইদ সাহেবের মতন হইতে হবে। আলেম হইতে হবে। হুজুরের মতো হইতে হবে। তো এই হুজুরের মতো হওয়ার একটা লা থেকে আমার বলা যায় যে প্রাইমারি স্কুল চলে গেছে, সেকেন্ডারি স্কুলের আমি দাখিলে যখন ৭ম, ৮ম, ৯ম শ্রেণী পড়ি, এই সময়টা চলে গেছে যখন আমি সাইদের সাহেব হইতে চাইতাম। এবং তখন আমার এটা মনে আছে যে হুজুর আমাদের মাদ্রাসায় আসতেন, প্রোগ্রামে আসতেন। তো হুজুরের খুব ক্লোজ একবার যাওয়ার আমার সুযোগ হয়েছিল হুজুরকে ব্যাচ পড়ায় দেওয়ার জন্য। হুম, তো সেই যে একটা অনুভূতি, যে মনে হতো যে না, একজন মানুষের জন্য কত মানুষের কত আগ্রহ। এবং আমরা দূর-দূরান্তে হুজুরের মাহফিল শুনতে যাইতাম। আমার মনে আছে হুম। আমি আমার দাদার সাথে একবার মাহফিল শুনতে গেছি অনেক দূরে এবং অনেক রাত করে বাসায় ফিরতেছি। তো এই জায়গা থেকে আমার মধ্যে এক ধরনের চেতনা ছিল যে আমি এটা করব। তো তারপর যখন আস্তে একটু বড় হলাম, আমার জ্ঞানের পড়াশোনার জগৎ খুলতে শুরু করলো। আমি আ অনেকগুলো ইসলামী আন্দোলনের সাহিত্য পড়া শুরু করলাম। বিশেষ করে আমি মৌলানা মওদুদীকে পড়া শুরু করলাম। হাসানুল বান্নাকে পড়া শুরু করলাম। তখন আমার চিন্তার জগৎটা আরেকটু বিস্তৃত হইল যে না, তাহলে তো আসলে আ ইসলামের যে বেসিক কাজগুলো হচ্ছে সেটা তো হুম। আরো ডিপ জায়গা থেকে হচ্ছে, বা এটা তো আরো সিরিয়াস জায়গায় ওয়ার্ক করতে হবে। শুধুমাত্র এই যে আ মানে আলেম হওয়া তখন এইটা একটা ১-২ জন বড় তখন আর বিষয়। আমার চিন্তাটা তখন ব্যক্তি থেকে একটা আইডিয়া চলে গেল। আইডিয়া যে চলে না, গেল। তাহলে আইডিয়া ইজ মোর ইম্পোর্টেন্ট দেন পারসন। তো এইটাকে ক্যারি করে আমার তখন মনে হলো যে বাংলাদেশকে যারা লিড করছে এটা ডেফিনিটলি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের কি পয়েন্ট যেখান থেকে বাংলাদেশকে লিড করা যায় বা লিড করা হচ্ছে। সো এনিহাউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে। তো আচ্ছা, এইখানে আমার একটা পজিটিভ মানে অ্যাডভান্টেজ হলো যে আমার নানা ভাই উনি ঢাকা ইউনিভার্সিটি চাকরি করতেন, অফিসার ছিলেন। ফলে আমি আচ্ছা। ছোটবেলা থেকেই ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে জানতাম, এই গল্পগুলো জানতাম, এর কাহিনীগুলো আমি জানতাম। আমার নানা ঢাকা ভার্সিটি থাকে। আমি ছোটবেলায় ঢাকা ভার্সিটি আসছি। হুম, হুম। এখানে আমার নানার কোয়ার্টারে আমি থাকছি। ফলে আমার ওই যে একটা লিগ্যাসি ছিল, এটা আমার মধ্যে কাজ করত। তো আমি দাখিল পরীক্ষা দেওয়ার পরে ঢাকা চলে আসি, আমার নানার কাছে চলে আসি এবং এই সময়ের মধ্যে আসলে আমার পড়াশোনার জগৎটা আরো বাড়ে। ধীরে এইটা ইউনিভার্সিটি যখন আমি পড়ি তখন আমার কমপ্লিট একটা রিয়ালাইজেশন হইল যে বাংলাদেশে আসলে ইসলামকে নিয়ে আরো ডিপ কাজ করা দরকার এবং এটা জাস্ট ভাষা কাজের মধ্য দিয়ে আসলে আমরা যদি যা কিছু করতে চাই সেটা আসলে করা হবে না। তখন আমার মনে হলো তাহলে ইসলামের কোর জায়গায় কি জিনিসে কাজ করা যায়। রাইট। তো আমি কোর জায়গাগুলো খুঁজতে আমার মনে হলো যে আমরা কোরআন হচ্ছে ইসলামের একদম কোর এবং প্রিন্সিপাল জায়গা। তো এইটা দিয়ে আসলে কাজ শুরু করা যায়। তো তখন থেকেই আসলে কোরআন নিয়ে কাজ শুরু করা এবং এইটা আমি ২০১৭ সাল থেকে তোমার আ ফরমালি কোরআন নিয়ে কাজ শুরু করি। আর তোমার কোয়েশ্চেনের 2nd যে পার্টটা ছিল যে আসলে কেন আমি উদ্যোক্তা হতে গেলাম? মানে কেন আসলে চাকরি বা অন্যদিকে গেলাম না? হুম। আমার আসলে কখনো চাকরি করার কথা মনে হয় নাই, honestly বলতে। মানে আমার একদম আর্লি লাইফ কখনোই মনে হয় না আমি চাকরি করব। আবার আমার কখনোই মনে হয় না যে আমি ব্যবসা করে অনেক টাকার মালিক হব। আচ্ছা। বা আমার আ খুব জজ ব্যারিস্টার হইতে হবে। যদিও ছোটবেলায় আমার বাবার স্বপ্ন ছিল যে আমি ল নিয়ে পড়ি। কিন্তু আমার কেন যেন সবসময় মনে ছিল যে ইসলামের জন্য একটা সিরিয়াস ওয়ার্ক করতে হবে। আচ্ছা। পারি বা না পারি, যতটুকু পারি আল্লাহ যতটুকু সামর্থ্য দেয়, একটা সিরিয়াস ওয়ার্ক করতে হবে। তো সেই সিরিয়াস ওয়ার্ক করার জায়গা থেকেই মূলত আমি আ এই জায়গাটাতে আসা এবং
অনেস্টলি বলতে আমি ছাত্র জীবনে যেহেতু সংগঠন করছি, আমি ছাত্র শিবিরের মোটামুটি তার লিটারেচারগুলো আমার জানা হইছে। আমি তার অর্গানোগ্রাম বুঝতে পারছি, আমি তার সিস্টেম বুঝতে পারছি। আমি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করছি। আমি সংগঠনের বা জামাত ইসলামীর যে লিগ্যাসি বা যে ফোরাম, সেগুলো আমি বুঝতে পারার চেষ্টা করছি। আমি তাবলিগ জামাতের সাথে কাজ করার চেষ্টা করছি। আমি চরমোনাইকে নিয়ে স্টাডি করছি। আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে যে আমি কওমি মাদ্রাসার লিগ্যালি যেই তাদের যতগুলো অর্গানোগ্রাম আছে, হেফাজত ইসলামের যেই প্যাটার্ন আছে, এগুলো নিয়ে আমার পড়ার চেষ্টা করা হইছে। ফলে সামগ্রিক জিনিসগুলো দেখার পরে আমার মনে হইছে যে নতুন কিছু দরকার বা নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে। এবং আচ্ছা। আমি এই মুহূর্তে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো ইসলামিক থটকে এই মুহূর্তে অ্যাবসলিউটলি কারেক্ট বা এই জায়গা থেকে আমার ফিলিংসটা হচ্ছে না। বরং আমি ডিফারেন্ট ওয়েতে এখন ইসলামী মুভমেন্টকে দেখার চেষ্টা করছি বা ইসলামের দাওয়াতকে চিন্তা করছি, বা আমি মনে করি যে বাংলাদেশে যারা ইসলামিক কাজ করেন তাদেরকে এখন নতুনভাবে আবার ভাবার সুযোগ আছে বা সম্ভাবনা তৈরি হইছে আরকি। আচ্ছা, এটা তো গেল আপনার যেই কোরআন কেন্দ্রিক আপনার চিন্তার সূচনা বা কোরআনকে নিয়ে সূচনা, কিছু একটা রাইট। করার সূচনা। তো এর ধারাবাহিকতায় আপনি সেই ২০১৭ সাল থেকেই টোটালি সময় দিচ্ছেন এটা নিয়েই। আপনার অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন। তো আপনার কয়টা মানে সেক্টরে কাজ করছেন? যেমন আমি যতটুকু জানি একটা মক্তব প্রজেক্ট আছে। তারপরে হচ্ছে আপনার বই লেখালেখি করা, কিছু কোর্স ডেভেলপমেন্ট করা, শিক্ষা মানে পাঠ্যপুস্তক নিয়ে কাজ করা, এগুলো নিয়ে কাজ ওয়েল করছেন। আমি তোমাকে এই প্রত্যেকটা জিনিসের আমার যে লাইফের যে জার্নিটা, এটা বুঝতে হইলে তোমাকে আমার ডেস্টিনি বুঝতে হবে। আচ্ছা। মানে আমি কোথায় যেতে চাই সেটার হুম, আলোকে আমার আসলে এখন পদচারণা হচ্ছে। ধরো আমি যদি এখন চিটাগং যেতে চাই, হুম, হুম। তাহলে আমি এখন কয়টা স্টপ পাড়াচ্ছি এটা বুঝতে হলে আমাকে ওই চিটাগংটাকে ধরতে হবে। আচ্ছা, আমার কনসার্ন হলো যে আমি বাংলাদেশের একটি সামগ্রিক ইসলামিক মুভমেন্ট নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, এবং এটা ইসলামকে একেবারেই হচ্ছে যে ম্যাচ পিপলের মধ্যে ইসলামকে এস্টাবলিশ করা হবে অ্যাজ এ ইসলাম ডিমান্ড, যেভাবে ইসলাম চায় নিজেকে। তো ওই সামগ্রিক কাজের জায়গা থেকে মূলত আমার জার্নিটা শুরু হয়েছিল। তো আমি যখন আচ্ছা। শুরু করি তখন আমার মনে হলো যে ফার্স্ট অফ অল আমার নিজের কোরআনটা বোঝা দরকার এবং পাশাপাশি হলো কোরআনটা মানুষকে শেখানো দরকার। তো তখন আমি ১ম এ বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র মানে কিছু ভাইদেরকে কোরআনের মিনিং শেখানোর চিন্তা করলাম। তো মিনিং শেখাতে গিয়ে দেখলাম তারা আসলে কোরআনটা পড়তেই পারছে না। আচ্ছা। সো এইটা আমাদের বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক যে এদেশের আ আমরা বলি যে 90% মুসলিম, কিন্তু মেজরিটি স্টুডেন্টরাই কিন্তু কোরআনটা পড়তে পারছে বুঝতে না। পারছি। ফলে এইখানে আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বিশাল গলদ এবং একই সাথে আমাদের যারা ইসলামিক আলেম সোসাইটি বা ধরো মুভমেন্ট করছে, আমি তাদেরকেও দায় দিব। কারণ তারা এই জিনিসটাকে আ মুসলমানদের বাচ্চাদের যে নৈতিক অধিকার বা তাদের যে হুম, আ ইমানি অধিকার, সে অধিকার থেকে তারা বঞ্চিত করছে বা তারা এটা পারেনি এই দাবিটাকে এস্টাবলিশ করতে। তো তখন আমার মনে হলো তাহলে তো এদেরকে আগে কোরআন শেখাতে হবে। তো দেন রাইট। হচ্ছে আমি কোরআন শিখানোর কিভাবে সহজে শেখানো যায় হুম, সেটা নিয়ে স্টাডি শুরু করি, কাজ শুরু করি। তো এইটা করতে এসে দেখলাম যে আমাদের দেশের যেই কায়দা পদ্ধতি, মানে যেই পদ্ধতিতে আমাদের শেখানো হয়, শেখানো কায়দায় হয়। বগদাদি বা যে সিস্টেমটা, এটা খুবই প্রাচীনকালে একটা পদ্ধতি যেটাকে কোনোভাবেই আপডেট করা হয়নি। আচ্ছা, ফলে এইটা যেমন আমরা এখন আনাকুম বানাকুমের স্টাইলের মধ্যে রয়ে গেছি এবং মাখরাজ মুখস্থ করানো হচ্ছে, আ লেস প্র্যাকটিস। তো ল্যাঙ্গুয়েজ শিখানোর যে প্রসেস বা আধুনিক সময়ে ভাষা শেখানোর যতগুলো আইটেম বা পদ্ধতি আবিষ্কার হইছে, হুম, এই জিনিসগুলো আমাদের কোরআন শেখানো এই জায়গাটায় এপ্লাই হয় নাই। একটা এক্সাম্পল বলে দেখো যে এখন আমরা কিন্তু স্কুলগুলোতে বা হচ্ছে যেকোনো জায়গাতেই জেনারেল বইগুলো কালারফুল হচ্ছে, জেনারেল বইগুলো সাইজ বড় হচ্ছে, পিকচারাইজ হচ্ছে। সেটা বাচ্চারা খুব ধরলে মজা পাচ্ছে, সহজেই হ্যাঁ, খুব পড়ছে, আনন্দের টাচি সাথে হচ্ছে, পড়ছে। আনন্দ রাইট। হচ্ছে। সেইম একটা বাচ্চার কাছেই আমরা একটা কায়দা বই দিচ্ছি যে কায়দা বইটা হচ্ছে সব মিলে হয়তো ১৫ থেকে ২০ পেজ, খুবই ছোট এবং নিউজ প্রিন্ট কাগজ। হুম, তাহলে যেই বাচ্চাটার ইংলিশ বইটা এতটা সুন্দর, সেই বাচ্চার কোরআনের বইটা হচ্ছে এতটাই হচ্ছে একেবারে মানে মানহীন। রাইট। তাহলে ওই বাচ্চাটার কাছে কোরআনের শেখার ১ম জার্নিটাই কিন্তু আ খুব প্যাথেটিক হয়ে গেল। ও আসলে ইন্টারেস্ট ফিল করল না। তো এই জায়গাটা একটা পরিবর্তন আমরা চিন্তা করছিলাম। এবং এখানে আরো অনেকগুলো মেথোডোলজিক্যাল ফ্যাক্ট ছিল যে পদ্ধতিতে আমরা শিখাই সেটা আসলে শেখানোর সায়েন্টিফিক ওয়েও না এবং এটা লং টাইম লাগতেছে বাচ্চাদের শেখানোর জন্য এবং তাও বাচ্চারা পারছে না। আচ্ছা, ফলে এটা ইজিলি করতে না পারলে তো সাধারণত কোরআন শেখানো এই ব্যাপারটা সহজ করা যাচ্ছিল না। তো তখন আমার একটা গবেষণা ছিল যে কিভাবে কোরআনটা সহজে শেখানো যায় এবং সেখান থেকে আমরা সহজ কায়দা নামে একটা কায়দা তৈরি করি। সেটা দিয়ে আমরা বেশ জায়গায় পড়িয়েছি। আ দেন যখন যারা কায়দা শেষ করলো তারা এখন কি করবে? তারা কিভাবে হুম, কোরআনটা গতিশীল করবে? এবং এইটা শুনে তুমি অবাক হবা, বাংলাদেশে যারা কোরআন পড়তে পারে তাদের মধ্যে যারা মাদ্রাসায় সিরিয়াসলি পড়ে নাই,
হুম, তারা ছাড়া ম্যাক্সিমামেরই কোরআন তেলাওয়াতের গতি একদমই স্লো। স্লো। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের মা খালারা যখন কোরআন পড়তো, মানে গ্রামের মহিলারা তারা সুর দিয়ে টেনে টেনে পড়তো। হুম, তো হুম। এই যে টেনে টেনে পড়ছে, তার মানে হলো যে সে মিলাতে পারছে না, বেরোতে পারছে না। সময় নিচ্ছে সময় নিচ্ছে। মাঝখানে। সে দেখা গেল যে মাদ যেখানে নাই সেখানে মাদ তৈরি হয়ে যাচ্ছে। মাত করছে, কারণ তার নাজেরাটা হচ্ছে না। এবং আমার এখন লাস্ট 7 বছর ওয়ার্ক করে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো যে অসংখ্য মানুষ যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে, কিন্তু তার হচ্ছে যে এই নাজেরা দুর্বল হওয়ার কারণে হুম, তার ওই যে পড়ার মধ্যে ভুলগুলো হচ্ছে এবং অনেক সময় নিচ্ছে। ফলে সে আর কোরআন বারবার পড়ার আগ্রহটা বোধ করছে না। একটা সময় গ্রামে রমজান মাসে মহিলারা অনেক কোরআন খতম দিত, পুরুষরা খতম দিত। তুমি এখন দেখবা যে এটার সংখ্যা অনেক কমে গেছে, কারণ মানুষের মধ্যে সেই পরিমাণ ধৈর্য এবং লেগে থাকার মানসিকতা কমে গেছে যেটা আগে ছিল। ফলে এটার একটা সলিউশন হইতে পারে যদি সে কোরআনটা দ্রুত পড়া শিখতে পারে, তাহলে এটা সম্ভব। কিন্তু মাদ্রাসায় যে পদ্ধতিতে পড়ানো হয় সেটা আসলেই একটা মানে লং জার্নি, মিনিমাম ১ এবং সেটা বছরের মতন সময় মানে লেগে যাচ্ছে। সবার জন্য তো মাদ্রাসায় পড়াটাও আসলে মাদ্রাসায় সম্ভব। পড়াও সম্ভব না, আবার পড়তে চাইলেও সেটাও কিন্তু মিনিমাম ১ থেকে ১.৫ বছরের জার্নি হচ্ছে, ফুল টাইম পড়তে হচ্ছে। হুম, হুম। ফলে আমরা এই জায়গাটা তো পরে রিথিঙ্ক করলাম যে না, আসলে এইটা তো প্রয়োজন নাই। ইটস নট আ জার্নি, ইটস এ স্কিল। তো আমরা এটাকে জার্নির জায়গা থেকে স্কিলে নিয়ে আসি এবং সেখানে আমরা সহজ নাজেরা নামে আরেকটা কোর্স বা একটা মেথড ডেভেলপ করি, যেটা একজন মানুষকে মাত্র ২০০ ঘন্টা সময় দিলেই একটা ছাত্র অনায়াসে কোরআনকে সে হিফজ উপযোগী নাজেরা করতে সক্ষম হচ্ছে। আচ্ছা। এই দুটো কাজ হলো। দেন হচ্ছে আমার তখন মনে হলো তাহলে এখন তো অনেক মানুষ আছে কোরআনে আরবি পড়া শিখতেও পারবে না, তাদের জন্য কি করা যায়? হুম, তখন আমি চিন্তা করলাম তাদের জন্য তো একটা কোরআনের বাংলা তর্জমা দরকার। তো আচ্ছা। দেন আমি যখন তর্জমা নিয়ে স্টাডি করতে গেলাম, আমার মনে হইলো যে বাংলায় আমি যখন আরবি থেকে কোরআন পড়ি তখন যেই ফিলিংসটা পাই, হ্যাঁ, বাংলায় কোনো তর্জমা পড়লে সেই ফিলিংসটা পাই না। এইটার একটা কারণ ছিল যে মেক্সিমাম বাংলা অনুবাদগুলো ছিল আক্ষরিক। আক্ষরিক মানে অনুবাদ। অক্ষর মানে আক্ষরিক খুবই অনুবাদ। যেমন দেখা যায় কোনো ক্ষেত্রে মানে আরবির চেয়ে কঠিন। হ্যাঁ, মানে আরবির চেয়ে বাংলা কঠিন। ব্যবহার রাইট, করেছে। আরবির চেয়ে কঠিন। যেমন ধরো সূরা ফাতিহার ১ম আয়াত যেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটার ট্র্যাডিশনাল অনুবাদ হচ্ছে যে সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের রব। তো এখানে একটা সরল বাক্যকে কিন্তু আমরা জটিল করলাম। মানে ২ টা হুম, পার্ট যিনি ক্লজ করলাম। তারপর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ? তো এটাকে খুব সহজ করে বলা যেতে পারে যে মহাবিশ্বের রবের জন্য সকল প্রশংসা। তো ব্যাপারটা হয়ে গেল। টাচি হয়ে গেল। ছোট হয়ে গেল এবং ছোট হয়ে বুঝতেও গেল। সহজ হলো। তো ওই জায়গা থেকেই আমরা এটাকে রিথিঙ্ক করলাম এবং আমার আরেকটা জিনিস অবজারভেশন হলো যে অনুবাদ পড়ে অনেক জিনিস ক্লিয়ার হচ্ছে না মানুষের। বিকজ আচ্ছা। হচ্ছে আক্ষরিক অনুবাদ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে একটা বক্তব্য ধারাবাহিকতা ধরা যাচ্ছে কিছু না। একটা ভুল মেসেজও নিচ্ছে ওখান মেসেজও থেকে। নিচ্ছে। তো ওই সবগুলো বিবেচনা করে আমরা সহজ ভাষায় একটা অনুবাদ করি। তো সেটা এরপরে করা হয়। অ্যান্ড দেন আমার তখন এরপরে আমরা শুরু করলাম হচ্ছে যে যারা কোরআন বুঝতে চায় আরবি থেকে তাদের জন্য কি করা যায়? তখন আচ্ছা। তাদের জন্য হচ্ছে আমরা আরেকটা মডিউল ডেভেলপ করলাম, কোরআনিক ভাষা শিখি। এবং আমরা তখন কোরআনের শতভাগ ভোকাবুলারি একটা সংকলন করলাম সেই জায়গাটায় এসে। তো এইভাবে করে কোরআন শেখানো অনেকগুলো ইকুইপমেন্ট নিয়ে আমার লাস্ট ২ বছর আগে থেকে কাজ, এটা বলা যায় প্রায় শেষের দিকে। লাস্ট 2 ইয়ার্স ধরে আমি আবার একাডেমিতে ঢুকলাম। মানে জেনারেল হুম, একাডেমিতে কিভাবে আরো ইসলামকে ইন্টিগ্রেট করা যায় সেটা নিয়ে আমরা নতুন করে একটা প্রজেক্ট এই মুহূর্তে কাজ করছি, যেটা রুহানি এডুকেশন মেথড। তো আচ্ছা, এটা আরেক গল্প এবং বিস্তারিত অনেক আচ্ছা। কথা আছে এখানে আসলে। তাহলে আমরা যেটা বুঝলাম যে আপনার মানে কাজগুলো ওরিয়েন্টেশন হচ্ছে প্রথম কথা হচ্ছে কোরআন নিয়ে কাজ করা। এখন কোরআন এটার বিভিন্ন বেসিক্যালি। ডাইভার্স অ্যাঙ্গেল থেকে কাজ করছেন। তো এখানে একটা হচ্ছে যে কোরআন শিখানো, আরেকটা হচ্ছে যে কোরআনের মিনিংটা মানুষকে আত্মস্থ করানো, মিনিংটা বোঝানো, মর্মর্থগুলো যেন মানুষ জানতে পারে। আরেকটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা পাঠ্যপুস্তকগুলোতে কোরআন কিভাবে কোরআনকে বেস ইনক্লুড করে একটা করা যায় এডুকেশন এবং সিস্টেম এটা ডেভেলপ করা। সহজ করা যায়। রাইট। আমরা যদি একটা নিয়ে একটু আলোচনা করি যে আপনি কোরআন প্রথম কথা হচ্ছে কায়দা বা নাজারা পড়ানোর জন্য তো আসলে আমাদের সমাজে যে প্রাচীন এবং খুবই মানে চমৎকার একটি বিষয় ছিল মক্তব করা, যেখান থেকে বাংলাদেশের প্রায় সবাই কোরআন শিখেছে। তো এটা নিয়ে আপনার কাজ আছে বা কি অবস্থা? হ্যাঁ, আমরা লাস্ট ৩ বছর ধরে মক্তব নিয়ে কাজ করি। তো মক্তব নিয়ে কাজ করা আমাদের অনেকগুলো অভিজ্ঞতা হইছে। তার মধ্যে আ কিছু অভিজ্ঞতা হচ্ছে একটু নেগেটিভ, কিছু পজিটিভ। তো যেটা হচ্ছে যে মক্তবটা বাংলাদেশ থেকে নানাবিধ কারণে উঠে যাচ্ছে। তার মধ্যে আ নগরায়ন একটা ফ্যাক্ট, বা হুম, বাচ্চাদের এডুকেশনের যেই এখন যে বাস্তবতা, জটিল প্রসেস। স্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন এগুলোর একটা বাস্তবতা আছে। আবার শহর অঞ্চলে ইনসিকিউরিটি ফিলিংস একটা ব্যাপার আছে। হুম, এটার পাশাপাশি মক্তবগুলো অ্যাট্রাকটিভ হচ্ছে না। বাচ্চাদেরকে আসলে টাচ করতে পারছে না। সেই জায়গাটা একটা ফ্যাক্ট হইছে। আবার এগুলোর ম্যানেজমেন্টের জায়গাটা থেকেও একটা ইস্যু হচ্ছে যে মানে মসজিদ ভিত্তিক মক্তবগুলোতে অনেক ক্ষেত্রে ফান্ডিং এর একটা সংকট হচ্ছে। তো
তো ফান্ড না হওয়াতে মসজিদের ইমাম সাহেবগণ মক্তবটা কন্টিনিউ করতে পারছেন না, বা তারা ওই জায়গাটা আসলে হয়ে উঠছে না। তো আমরা এটাকে আসলে নানান শেপে করার চেষ্টা করেছিলাম। তো মসজিদ ভিত্তিক মক্তবটা আমরা দেখলাম যে এটা আসলে একটা সোশ্যাল মানে কমিউনিটির একটা বিষয়। সো আচ্ছা। কমিউনিটি এনগেজ না হলে হুম। মসজিদ ভিত্তিক মক্তবটাকে কন্টিনিউ করা যাচ্ছে না। যেহেতু মসজিদটা কমিউনিটির অধীনে থাকে, ফলে আমাদের এই জায়গাটা একটু থেমে যেতে হইছে, যেহেতু কমিউনিটি আমাদের হাতে নাই। তো আমরা যখন বিকল্প অপশন খুঁজলাম যে তাহলে আমরা মহিলাদের মধ্য দিয়ে মক্তব চালাতে পারি কিনা? হুম। তো এইটা আমাদের আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো সম্ভাবনা আছে। আমরা দেখলাম যে আমাদের অনেকগুলো মক্তব যেটা মহিলারা চালাচ্ছেন, তাদের যেহেতু তার বাসায় কিছু বাচ্চা আছে, বাড়িতে হুম। কিছু বাচ্চা আছে, আশেপাশে ফ্ল্যাটে ফ্ল্যাটে আছে এবং উনি অনলাইনেও পড়াতে পারেন। বাসায়, হ্যাঁ। তো ওনারা পড়াচ্ছেন। এটা একটা ভালো প্রজেক্ট যে মহিলারা কিছু বাচ্চাদেরকে জড়ো করে মক্তব পড়াচ্ছেন। পাশাপাশি আমরা আরো কয়েকটা আইডিয়া এই মুহূর্তে আমাদের জেনারেট করা হচ্ছে। আমরা এটা ক্লিক করতে চেষ্টা করতেছি। একটা হচ্ছে স্কুল মক্তব। অর্থাৎ স্কুলের সাথে আমরা স্কুলে বাচ্চাদেরকে তাদের ক্লাস আওয়ারের আগে পরে বা কোনো ক্লাসের মধ্যে হুম, হুম। মক্তব করা। এটা যদি স্কুল কর্তৃপক্ষ চায় তারা এটা খুব সহজে অ্যাডপ্ট করতে পারে। আরেকটা হচ্ছে কমিউনিটি মক্তব তৈরি করা, যেটা হচ্ছে বিশেষ করে শহর অঞ্চলে একটা সংকট আছে। যে শহরের বাচ্চারা সাধারণত বাসার বাইরে কম যেতে পারে। কম যেতে পারে বা বা বিভিন্ন আসলে কারণে নানা যেতে কারণে দেওয়া যেতে হয় পারে না না। আসলে। তো ওই একটা টাওয়ারেও কিন্তু এখন মোটামুটি অনেকগুলো ফ্যামিলি থাকে। রাইট। মানে অনেক টাওয়ার আছে এরকম যেখানে ১০০ ফ্যামিলি থাকে। হ্যাঁ, একটা ফ্যামিলি মনে হয় একটা গ্রামে যে পরিমাণ মানুষ থাকে, একটা বিল্ডিং এ সে একটা পরিমাণ বিল্ডিং মানুষ ঢাকা অনেক জায়গায় শহরে সেই মানুষ থাকে থাকে। আসলে। তো যদি ওই বিল্ডিং এর যে কমিউনিটি যারা আছে, যারা হুম, কমিটি আছে তাদের সাথে ডিসকাসের মধ্য দিয়ে ওইখানে একটা মক্তব খোলা যায়, ওপেন করা যায়। হুম। একজন টিচারকে পড়াবেন। এটা খুবই সুইটেবল হয় এবং খুবই সুন্দর কাজ। এবং আমরা এটা আ আমরা এখন মার্কেটিং করছি, মানুষকে বুঝাচ্ছি যে আপনারা এই ধরনের মক্তবের দিকে আগান। ঝোঁকেন। এবং আরেকটা জিনিস হচ্ছে আফটার স্কুল একটা প্রোগ্রাম করা যায়, যেখানে বিভিন্ন জায়গাতে কোচিং সেন্টারের মতো করে সেখানে মানুষ এসে ওখানে কোরআন শিখে যাবে। এই কাজগুলো করা যায়। তো কোরআন শেখানোর ক্ষেত্রে আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের সোশিও কালচার একটা ধারণা আছে যে কোরআন শিখায় পয়সা নেয়া যাবে না হুম, এবং রাইট। পয়সা দেয়া যাবে না। তো যখন আসলে কোনো একটা ইনস্টিটিউশনের পিছনে পয়সা থাকে না, হ্যাঁ, তো যখনই এই ফতোয়াটা ছিল তখন কিন্তু সরকার থেকে এই সকল প্রতিষ্ঠানগুলো ফান্ডেড হইতো। এবং আচ্ছা। আমাদের এই দেশে যতগুলো মক্তব মাদ্রাসা চলছে এগুলো কিন্তু দাতব্য টাকায় চলছে। হুম, হ্যাঁ? ব্রিটিশ আমলে এসে এই জিনিসগুলো আসলে এরা আসলে ফান্ডিংটা পায় নাই। তো ফলে যেটা হলো যে এখন যদি ফান্ডিংটার জায়গা না থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠান টিকবে না। টিকবে না। ওই নানাবিধ সংকটের কারণে এই মক্তবগুলো আসলে ওইভাবে ফাংশন করে নাই। আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে মক্তবকে ফাংশন করাতে হলে এখন এটাকে আরো মানে অ্যাট্রাকটিভ করতে হবে। মক্তবকে সেই চিরাচরিত পদ্ধতি পড়ানোর যে সিস্টেম, যেটা অনেকটা লিসেনিং বেসড বা সেমাই সিস্টেম, সেখান থেকে বের হয়ে এটাকে লার্নিং মেথোডোলজির ভিতর অনেক বেশি পরিবর্তন করতে হবে। বাচ্চাদেরকে অনেক আনন্দ দিতে হবে। মক্তব শিক্ষার ম্যাটেরিয়ালসগুলোকে আপডেট করতে হবে। এনভায়রনমেন্ট আপডেট করতে হবে এবং এইটাকে আরো বেশি ফ্লেক্সিবল করতে হবে যাতে বাচ্চারা কমফোর্টলি এখানে আসতে পারে, সেফ জোনে আসতে পারে। এবং মক্তবকে একটা আন্দোলনের রূপ দিতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশে যারা এই মুহূর্তে ইসলাম নিয়ে কাজ করছেন, বিভিন্ন সংস্থা, সংগঠন, তাদের অবশ্যই সিরিয়াসলি মক্তব নিয়ে ওয়ার্ক করা উচিত। কারণ একটা শিশুর ছোটবেলায় যদি ইসলাম না মাথায় ঢোকে বা হৃদয়ে যদি না থাকে, তাহলে বড় হলে তাকে আর ইসলাম দেয়া যায় না। এটা এবং কঠিন হয়। আমরা যারা আসলে ইসলামে যতটুকু টিকে আছি বা একটা বয়সের পরে যারা ইসলাম ব্যাক করে, তারা কিন্তু মক্তবের একটা বড় ইমপ্যাক্ট আছে। এবং আমি তোমাকে এখানে একটা মজার কথা বলি যে আমি হুম, ফিল করি যে কাজী নজরুল ইসলামের যেই আ ইসলামের প্রতি তার কামব্যাক করা, চেতনা, হ্যাঁ, মানে উনি তো একটা সময় অনেক বেশি হয়ে গিয়েছিলেন। বিভিন্ন দিকেই উনি যে কাজ করেছেন। কামব্যাক করছেন এইটার পিছনে উনার ছোটবেলায় মক্তবে পড়ার একটা ইমপ্যাক্ট হয়তো ছিল। ফলে লাইফে একটা সময় গিয়ে সে আবার কামব্যাক করতে পারে যদি তার একটা আ ছোটবেলার একটা legacy থেকে যায়। তো এই কারণে আমি ব্যক্তিগতভাবে খুবই ইন্টারেস্টেড মক্তব নিয়ে কাজ করতে এবং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, যদিও আমাদের সক্ষমতা কম। তবে এটা খুব ভালো একটা আইডিয়া। আচ্ছা, আপনার এখানে আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সার্কেল অফ কোরআন। সার্কেল এটা অফ বলতেই কোরআন। ভুলে গিয়েছিলাম। তো সার্কেল অফ কোরআনের আ এই যে মক্তব প্রজেক্ট কথা বললেন। তো আপনার তো অনেক তিক্ত এবং মধুর অভিজ্ঞতা আছে। যতদূর জানি যে হুম, হুম, মক্তব হুম। নিয়ে অনেকের কাছে মানে দৌড়াইতে হচ্ছে, মানুষের কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে, চালু করেন, কোরআনটা শিখান, যান। তো বাংলাদেশে মক্তব আ পদ্ধতি যেটা ছিল মানে আমাদের এক্সিস্টিং ছিল, আমরা ছোটবেলায় যেটা করেছি, পড়েছি, এখন কমে যাচ্ছে। তো ওই কমে যাওয়ার পিছনের কারণ আপনি যেটা বলেছেন যে বিভিন্ন কারণের মধ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থা বা এইগুলো একটা আছে। তাছাড়া আর কি ধরনের সমস্যা বা ত্রুটির কারণে আমাদের এই মক্তবটা আসলে চলে যাচ্ছে? আমরা দেখছি আস্তে।
বন্ধ আ হয়ে যাচ্ছে? মক্তব চলে যাওয়ার আসলে আ এইখানে কতগুলো ব্যাপার মানে একটার সাথে জড়িত। ইসলাম যখন সমাজ থেকে ধীরে, ধীরে লোপ পায়, তখন সেখানে থেকে মক্তব্য লোপ পাওয়া শুরু করে। তো বাংলাদেশ থেকে যেহেতু ইসলামকে ডি-ইসলামাইজড করার একটা প্রজেক্ট আমাদের বাংলাদেশে ছিল লম্বা সময় ধরে। ফলে এখানে মক্তবকে সামহাউ এক ধরনের ওয়েতে এটাকে ডিমোটিভেট করা হইছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে একসময় এদেশের মাদ্রাসার সংখ্যা কম ছিল। হুম, ফলে কোরআন শেখানোর জন্য ওলামায়ে কেরামগণ আ মসজিদকে মক্তবের জন্য একটা চিন্তা করতেন। এখন কিন্তু মাদ্রাসার সংখ্যা অনেক বেড়েছে এবং হুম, এই বাড়াটার পিছনে যতটা না রিলিজিয়াস বা ধর্মীয় কারণ তার চেয়ে অনেক বেশি অর্থনৈতিক কারণ আছে। হুম, যেহেতু কওমি মাদ্রাসা থেকে অনেক ছেলেরা গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে হুম, হুম। এবং বাস্তবিক অর্থেই তাদের কোনো কর্মসংস্থানের জায়গা নাই। বাংলাদেশের তাদের যে এডুকেশন সিস্টেম এবং এইটা আমরা এখন দিতে পারি নাই। কন্ট্রিবিউট ফলে করার সুযোগটা আসলে ফলে কম। তারা আসলে কি করবে? তখন সবাই আ প্রতিষ্ঠান করছে। সবাই নরমালি হচ্ছে একটা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। কজন মিলে প্রতিষ্ঠান খুলতেছে, একটা নুরানি মাদ্রাসা খুলতেছে। ফলে এখন ওই গ্রামীণ মক্তবটা ওইখানে চলে যাচ্ছে। এখন মক্তবের ব্যাপারটা ছিল সেখানে ছিল শুধু কোরআন শেখার জন্য সবাই আসতে পারত। হুম, যেকোনো স্কুলের ছেলে হোক, মহল্লার ছেলে হোক আসতে পারত। কিন্তু মাদ্রাসায় সেটা পারছে না। মক্তবটা ছিল অনেকটা ঐচ্ছিক এবং ওখানে কোনো ধরনের ফি লাগতো না। বাচ্চারা ফ্রি পড়তে পারত। কিন্তু মাদ্রাসায় ফি দিতে হচ্ছে। তাহলে এটা একটা সংকটের জায়গা তৈরি করছে আমাদের মানে অবস্থা জায়গা থেকে। আর ওভারঅলি হচ্ছে যে আমাদের হুজুরদের আমি এটা বলা ঠিক হবে না হয়তো। বাট আমার একটা তিক্ত অভিজ্ঞতা হচ্ছে যে আ মসজিদে যারা ইমামতি করেন আ বা যারা মুয়াজ্জিন, খতিব বা যারা এর সাথে সম্পৃক্ত তারা আসলে সবাই অনেক নিডি মানুষ, অনেক গরিব মানুষ। ফলে তাদের সংসার চালানোর একটা স্ট্রাগল থাকে, হ্যাঁ? হুম, তো খুব সেই জায়গা থেকে সে আসলে ফ্রি দেওয়ার মানসিকতা নিয়ে যে কোরআন শিখাবেন ওই জিনিসটা আসলে ওনার হয়ে ওঠে না। পরিস্থিতিটা কারণ থাকে না আসলে। থাকে না। কারণ ওনার তো সংসার চালাইতে হয়। ফলে জেনারেলি দেখা যাচ্ছে যে আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের মধ্যে ফ্রি পড়ানোর বা হচ্ছে দ্বীনি অনুভূতি থেকে শুধু মক্তবকে কন্টিনিউ করে নেয়ার যে আগ্রহ, সেই তুলনাটা কম। ধরে রাখা কঠিন হয়ে সেটা গেছে কম। আসলে। তো ওই জায়গায় সমাজ এগিয়ে আসাটা জরুরি। কমিউনিটি এগিয়ে আসা জরুরি। তো আমার ধারণা যে মসজিদ কমিটিতে যারা সম্পৃক্ত তারা অনেকে আবার পলিটিক্যালি হুম, নানান দলের সাথে এনগেজ হচ্ছে এবং মসজিদগুলোতে এখন অনেকটা পাওয়ার এক্সেস জায়গা হয়ে গেছে। এবং তুমি দেখবা যে মসজিদগুলা অনেক সুন্দর মানে টাইলস হচ্ছে, লাইটিং বাড়ছে। কিন্তু হুম, মুসল্লিদের মধ্যে নূর কমে গেছে, আমল কমে গেছে, আখলাক কমে গেছে। মসজিদকে কেন্দ্র করে কমিউনিটিতে ইসলামিক কাজগুলো কমে গেছে। ফলে এই নানাবিধ সংকটের জায়গা থেকে মক্তব কমে গেছে। সো এখন মক্তবকে যদি রিভাইভ করতে হয় তাহলে ২ টা ওয়ে লাগবে। একটা ওয়ে হচ্ছে যে কমিউনিটিকে বেস করে আবার ইসলামিক কাজ হইতে হবে। হুম, একটা সমাজের যত ইসলামিক কাজ সেটা মসজিদকে কেন্দ্র করে হইতে হবে। একটা সমাজের মুসলমানদের সামষ্টিক অনেকগুলা কাজ মসজিদকে বেস করে হওয়া যায়। এটা করা দরকার। এবং এই ক্ষেত্রে মসজিদকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। যে সমস্ত মসজিদের ইনকাম করার সুযোগ আছে, তাদের ইনকাম করা উচিত। যেখানে দোকানদার সুযোগ আছে, দোকান দেওয়া উচিত। যেখানে মসজিদে জমি আছে, সেই জমিতে আবাদ করা উচিত। কিছু একটা করা উচিত। মানে মসজিদ শুধুমাত্র দানের টাকায় চলবে, এই সেন্স থেকে বের হয়ে আসা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে মসজিদ ভিত্তিক মক্তবের বাইরে এসে মক্তবের নিউ আইডিয়া নিয়ে এখন কাজ করা দরকার। বিশেষ করে প্রাইভেট মক্তব, টাওয়ার মক্তব, বাড়ির মক্তব, নারীদের মক্তব, অনলাইন মক্তব। অনলাইনে এখন অনেক মানুষ কোরআন শিখছে আলহামদুলিল্লাহ। হুম? এই জিনিসগুলো যদি আবার ফাংশন করা যায় তাহলে এটা খুব ভালো করবে। আর ওভারঅলি আমি মনে করি যে যদি কোনো ট্রাস্ট, কোনো ফাউন্ডেশন বা কোনো সংগঠন যদি মক্তবকে নিয়ে সারা দেশে একটা মানে ম্যাসিভ ওয়ার্ক করে তাহলে এটা সম্ভব। বাংলাদেশে ধরো তুমি যদি কালকে যদি মিজানুর রহমান আজহারী সাহেব বা আহমদুল্লাহ সাহেব বা অন্য কোনো বড় এরকম সেলিব্রিটি স্কলার তারা যদি উদ্যোগ নেন যে আমরা বাংলাদেশে আগামী ১ বছরের মধ্যে অন্তত ১,০০০ মক্তব করব বা হুম, ১,০০,০০০ মক্তব করব। সম্ভব, সম্ভব। সম্ভব এবং এটার রাইট। জন্য ওনারা ফান্ড চাইলে সম্ভব। একটা মাহফিল আয়োজন করার জন্য যদি ওনাদের জন্য ২ হুম, কোটি ৫ কোটি টাকা ওনারা ইনভেস্ট পান হুম, বা আয়োজক হয়, তাহলে এরকম একটা ১০০-১,০০০ মক্তব চালানোর জন্য কিন্তু এত টাকা লাগে না। এইটার ইমপ্যাক্ট ডেফিনিটলি এরকম মাহফিলের চাইতে অনেক বেশি হবে। অবশ্যই। কিন্তু এই উদ্যোগটা তাদের মতন কারো জায়গা থেকে আসতে হবে। ছোটখাটো মানুষ ধরেন আমার মতো মানুষ যখন এই উদ্যোগ নেয়, তখন তো আমার নিজের চলতি কঠিন। আমি কিভাবে পয়সা ম্যানেজ করব? হুম, হুম, আমার অভিজ্ঞতা হলো যে আমি যখন মানুষের কাছে যাই, যেহেতু আমার নেটওয়ার্ক ছোট, আমি হয়তো তোমারে চিনি বা তোমার মতো কাউকে চিনি। তার হুম। কাছে গিয়ে বললাম, "ভাই মক্তব করতেছি।" তো আমাকে সবাই দোয়া করে দেয় এবং অনেক মানুষ মন খুলে না, দোয়া করে। দোয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। দোয়াটা ডেফিনিটলি তারপরেও গুরুত্বপূর্ণ। কিন্তু দোয়ার সাথে যে পয়সা দেওয়া দরকার, এখন যার কাছে এইটা আছে, হুম, হুম, আমি তাকে টাচ করার মতো ক্যাপাসিটি রাখি না। রাইট। সো একটা কমিউনিটি মুভমেন্ট হলে মক্তবটা আবার এটাকে রিথিঙ্ক করার জায়গা আছে আমার মনে হয়। আচ্ছা, তাহলে আমরা আ
বুঝলাম যে আর্থসামাজিক অবস্থার বিভিন্ন কারণে আসলে মক্তবগুলো আস্তে আস্তে বিভিন্ন কারণ। সংকীর্ণ হয়ে যাচ্ছে এটার পরিসরটা। কিন্তু পাশাপাশি অনেক সুযোগও তৈরি হয়েছে, যেমন ডেফিনিটলি, অনলাইনের কথা ডেফিনিটলি। বললেন। অনলাইনে একটা বিশাল সুযোগ আছে এবং যে সমস্ত নারী যারা বাইরে গিয়ে বা মক্তব্য পড়ার সুযোগ পায় না, তারাও কিন্তু ঘরে বসে এখন শিখতে পারতেছে। শিখতে পারছি। এটাও অনেকটা বড় সুযোগ। তো আমরা মক্তব নিয়ে এই ইনশাআল্লাহ আশা করি যে যারা কনসার্ন অথরিটি আছেন বা যারা এরকম সামর্থ্য রাখেন মক্তবকে আবার নতুন করে রিভাইভ করার সহযোগিতা করার জন্য, আশা করি অবশ্যই আপনারা ইনশাআল্লাহ আপনাদের জায়গা থেকে আপনাদের এলাকার প্রতিষ্ঠানে, অথবা আমরা যদি বলি যে যেহেতু সার্কেল অফ কোরআন মক্তব নিয়ে কাজ করছে, আপনার ইচ্ছা করলে এখানেও কন্ট্রিবিউট করতে পারেন। অথবা যারাই কাজ করছে তাদেরকে আপনারা অবশ্যই নিজেদের জায়গা থেকে সহযোগিতা করতে পারেন যেন মক্তবটা আবার রিভাইভ হয়। তো এখন আমরা যদি কোরআনের নিয়ে আপনার যে সমস্ত কাজ আছে, বিশেষ করে কোরআনের অনুবাদ এবং ভোকেবুলারি নিয়ে কাজ করেছেন, তো এগুলো নিয়ে যে একটু কথা বলি। প্রথমেই কথাটা হচ্ছে যে আমাদের দেশে একটা প্রচলিত বিষয় হচ্ছে, আমরা যেটা বলছিলাম একটু আগে, যে আগে মানুষ অনেক কোরআন খতম করতেন। খতমের আইডিয়াটা আছে, কম বেশি এখনো আছে এবং মানুষজন খতম করেন। কিন্তু এই যে কোরআন খতম করাটাই সবচেয়ে বড় মুখ্য হয়ে দাঁড়িয়েছে আসলে। কিন্তু কোরআনটা যে বুঝা, আল্লাহ যে কোরআনটা বুঝার জন্য, মানার জন্য পাঠিয়েছেন, তো এই কনসেপ্টটা কিন্তু এখনো আমাদের মধ্যে মানে বদ্ধমূল হয় না একটা কম, বড় কম। সংখ্যক মানুষের রাইট, মধ্যে। রাইট। তো এই বিষয়টা আপনার অভিজ্ঞতা থেকে, যেহেতু আপনি কোরআন নিয়ে কাজ করছেন, মানুষকে শিখাচ্ছেন, অনুবাদ শিখাচ্ছেন, অনুবাদ করেছেন, এটাকে আপনি মানুষকে কিভাবে উপস্থাপন করেন যে কোরআনটা অর্থটা জানা দরকার আসলে? এটা জানা দরকার, এই ব্যাপারে তো আসলে কোনো মানুষ আমার মনে হয় অস্বীকার করবে না। সচেতন মানুষ অস্বীকার করেন না। কোরআনের অর্থটা পড়া দরকার বা অর্থটা জানা দরকার, এটা সবাই এগ্রি করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রসেসটা আসলে কী হবে? আচ্ছা। তো এইটার ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী আলেমদের মধ্যে একটা লম্বা ডিবেট হইছে যে তারা মনে করতেন যে কোরআনকে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় এটাকে রিয়েলাইজেশন করা যাবে না। এবং এই তাদের মনে করার পিছনে একটা খুবই লজিক্যাল কথা ছিল। সেটা হলো যে কোরআনের যেই ডেফিনেশন, যে এটা লফজান ও মানান, যে কোরআন লফজ এবং মানা শুধুমাত্র অর্থ না। দুটো মিলে কোরআন। সো তুমি যখন এটাকে মানায় নিয়ে যাবা তখন না কোরআন থাকবে না। ওকে? আর বাট মানুষ কোরআনকে আসলে ওইভাবে আল্লাহর ভাষায় দিয়ে তো অনুবাদ করা ট্রান্সলেট করা সম্ভব না, ট্রান্সলেট করা আসলে সম্ভব না। কোনোভাবে সম্ভব না। তাহলে মানুষ কি ভাববে? মানুষ মনে করবে সে কোরআন পড়ছে। মানুষ যখন ট্রান্সলেশনে পড়বে তখন সে মনে করবে কোরআন পড়ছে। অথচ ট্রান্সলেশনটা হচ্ছে কোনো একজন মানুষ কোরআন পড়ে যেটা বুঝছে সেটা। সো ডেফিনেটলি এটা কোরআন না। তাহলে এই জায়গাটা এসে আলেমরা ডিবেট করলেন যে তাহলে তো কোরআন ট্রান্সলেট করা যাবে না। এবং এই ফতোয়ার উপরে লম্বা সময় পৃথিবী চলছে। এবং তখন প্রবলেম হতো না, কারণ তখন সকল শিক্ষিত মানুষ আরবি জানতো, আরবি শিখতো। আমাদের মোগল আমল এবং পর্যন্ত মুসলমানদের একটা থাকার কারণে ওই সময়টাতে এবং তারা জানতেন। আর একদম সাধারণ মানুষ তখন কিন্তু এরকম প্রেস ছিল না। মজার ব্যাপার এটা কিন্তু যে প্রেস ছিল না, ফলে অ্যাভেলেবল মাসহাব ছিল না, অনলাইনে কোনো পড়াশোনার সিস্টেম ছিল না। ফলে আলেমরাই এটা জানতেন। তাছাড়া একটা সময় পর্যন্ত তো কোরআন প্রেসে কোরআন ছাপানোটাও আসলে এটা নাজায়েজ, বা সেটা প্রেস আসার পরে কিন্তু এটা হয়েছে। হাতে লেখা কোরআন হয়েছে, কারণ তার সম্মানের ব্যাপারটা ছিল। এটা আমাদের দেশে অনেকগুলো ব্যাপার আছে, কারণ প্রেসে গেলে এটা ছাপতে হয়, এটা বান্ডিং করতে হয়, নানাবিধ ব্যাপার এখন কাজ করে। তো এটার কারণে একটা লম্বা সময় ধরে মানুষ কোরআনের তর্জমা করতে সাহস করেনি। তো যখন তর্জমা শুরু হলো তখন মানুষের তখন মাকাসাদের শরীরের জায়গা থেকে দেখা হলো যে তাহলে তো আমাদের এখন যারা নন মুসলিম তারা তো আসলে বুঝতে পারছেন না কোনোভাবেই কোরআনটার অর্থ কী। তখন আলেমরা ডিভাইড হয়ে গেলেন। একদল আলেম বললেন যে না, অনুবাদ করা যায়, তারা মত দিলেন। আরেকদল বললেন যে না, যাবে না, তারা আগেরটাতে ইস্তেকামত থাকলেন। তো যারা মত দিলেন তারা আবার এখানে এসে ডিবেট করলেন যে অনুবাদ কি আক্ষরিক হবে নাকি হচ্ছে এটা ভাবার্থ হবে। তখন আলেমদের মধ্যে এই মত আসলো যে এটা অনুবাদ আক্ষরিক হবে না, ভাব অনুবাদ হবে। খুব মজার ব্যাপার এই জায়গাটা আসলো। আক্ষরিক কেন হবে না? কারণ এটা অনুবাদ না, এটা কোরআন না, এটা হচ্ছে কোরআন পড়ে আমরা যেটা বুঝছি তার ভাব আমরা ফুটিয়ে তুললাম মানুষকে বোঝানোর জন্য। এইটা ছিল আলেমদের একটা স্ট্যান্ড। হ্যাঁ, কিছু আলেম পরবর্তীতে মনে করলেন যে না, আক্ষরিক করা দরকার, কারণ কোরআনটাকে এক্সাক্ট কোরআন রাখা হবে। তখন এটা নিয়ে অনেক কথা হলো। তবে আক্ষরিকভাবে অনুবাদ করতে গেলে কোরআনটাকে আসলে অরিজিনালি ফুটানো যায় না, বেশ ডিফিকাল্ট হয়, তখন তাফসীরের সাহায্য নিতে হয়। তো এটা হয়েছে আসলে মূলত। এখন আমাদের দেশের আমরা যে ইসলামটা এখানে হোল্ড করি, এখানে ইসলাম অনেকগুলো মানে লিগ্যাসি আছে যেখান থেকে ইসলাম আসছে। আমাদের দেশের ইসলামটা বেসিক্যালি শুরুটা হয়েছিল সুফিদের হাত ধরে। সুফিরা অনেক ফ্লেক্সিবল হয়, সুফিরা মানুষকে খুব ক্লোজলি বোঝার চেষ্টা করে, এবং সুফিরা কিন্তু ফিকহের চাইতে বরং এই হাকিকতের দিকে বেশি ঝোঁকে। হ্যাঁ, ফলে
ফলে তাদের কাছে মানুষের বাস্তবতা, রিয়ালিটি এসবগুলো জিনিসকে তারা ডিল করে। সুফিরা মানুষের পাপবোধ নিয়ে কথা বলে, সুফিরা মানুষের তাকওয়া নিয়ে চিন্তা করে। কিন্তু ফকি যারা, তারা কিন্তু আবার ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলে। আইনে কি আছে তাই নিয়ে কথা বলে। তো বাংলাদেশের আমাদের ইসলামের এই যে মোবিলাইজেশনটা, সেখানে একটা পরে এসে আবার দেওবন্দের সিলসিলার একটা ধারা স্ট্রং হয়ে ওঠে এবং তারা অনেকটা সোফিস্টিক অ্যাপ্রোচের সাথে সোফিস্টিক অ্যাপ্রোচকে ডিনাই করে একটা ফিকি স্ট্যান্ড গ্রহণ করে। ফলে তারা আবার ফিকি জায়গা থেকে মনে করা শুরু করলেন যে কোরআনটা কোনোভাবেই মিনিং করা যাবে না, জনতাকে এই বাংলা তর্জমা পড়ানো যাবে না। এই পড়াটা তারা এস্টাবলিশ করেন। এখন এইটা আসলে তারা ভালো উদ্দেশ্যই করেছেন, কিন্তু দিন যত গড়িয়েছে মানুষ তো আসলে বাস্তবতার মানুষের প্রয়োজন তো পূরণ করবেই। হ্যাঁ, তুমি যখন কাউকে ধরো মিনারেল তখন ওয়াটার তো দিবা না, বিভিন্ন ভাষায় অলরেডি কোরআন অনুবাদ হয়ে শুরু যাচ্ছে, হয়েছে। হয়ে যায়। তুমি যখন কাউকে মিনারেল ওয়াটার খেতে দিবা না, তখন সে তো ডেফিনেটলি হয়তো কিছু না কিছু খাবে water, আনহেলদি হ্যাঁ, কোনো একটা right. ওয়াটার সে নিবে। তো সেটা হয়েছে। দেখা গেল যে বাংলা ভাষায় ১ম তর্জমা করে ফেললো একজন হিন্দু। মানে যদিও বলা উনি হয় আর বলা কি। হয় উনি সেকেন্ড বা ফার্স্ট টাইম তো ডেফিনিটলি গিরিশচন্দ্র সেন। তা কেন উনি করলেন? কেন কোনো আলেম করলেন না? বা দেখা গেল ম্যাসিভ লেভেলে যারা অনুবাদ করেছে তাদের মধ্যে কিন্তু কোরআনের আলেমদের থেকে অনুবাদ করেছে সংখ্যাটা খুবই কম, খুবই কম। এমনকি আজকে তুমি যদি বাংলাদেশের তর্জমা কোরআনের স্ট্যাটিস্টিক করো, যতগুলো তর্জমা হয়েছে, সেখানে এটা দেখবা যে লিগ্যালি দেওবন্দি সিলসিলার আলেমদের সংখ্যা নাই বললেই চলে। লিটারালি নাই বললেই চলে। একটা কোরআন আশরাফ থানভীর নামে চলে। ওইটা ওনারা বিভিন্ন প্রকাশনে ছাপা হচ্ছে। তার মানে তারা উর্দুতে হয়তো করেছে, ফার্সিতে কিন্তু করেছে, কিন্তু এটাকে বাংলায় করেনি। এবং তার খুব মানে এটা হচ্ছে ২ টা ভাষা প্যাথেটিক পার হয়ে আসছে এখানে ভাষা অনুবাদটা। পার হয়ে আসছে। এবং প্যাথেটিক জিনিস হলো যে তারা শুধু অনুবাদ না, তারা বাংলা ভাষায় তাফসিরও লেখেনি। বাংলাদেশের হুম। এখন পর্যন্ত বাংলা ভাষায় অরিজিনাল তাফসির লেখা হইছে। মানে ট্রান্সলেট না। মানে উর্দু থেকে কনভার্ট বা আরবি থেকে কনভার্ট না। অরিজিনালি বাংলা ভাষায় তাফসির লেখা হয়েছে। এই সংখ্যাটা তুমি খুঁজে পাবা, এখানে সন্দেহ আছে। তাহলে এই সংখ্যাটা কেন হয়েছে? কারণ আমাদের আলেমরা মনে করে যে আরবি ছাড়া এই রিলিজিয়নটা দেয়া যাবে না। হুম, এবং তারা মনে করে যে সাধারণ মানুষ তাদের কাছে জিজ্ঞেস করা যায় না, যতটুকু শিখতে পারে শিখবে। কিন্তু একজন শিক্ষিত মানুষ এই জায়গাটা কনভিন্স হয় না। সে রাইট। অনুবাদ চায়, সে দেখতে চায়, জানতে চায়। কারণ সে দেখছে সারা বিশ্বের নন মুসলিমরা সে কোরআন পড়ে, পড়ে নন-মুসলিমরা কোরআন কোরআনে চলে পড়ে। আসছে, এখন ইসলামে আমি আসতেছে। ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আলেমদের এই জায়গাটায় আরো রিথিঙ্ক করা উচিত। বিশেষ করে ফিকহের জায়গায় মাকাসাদুস শরিয়া, মাকাসাদুল ফিক, এটাকে মূল্যায়ন করা উচিত। হাকিকতটাকে তারা জোর দেওয়া উচিত। শরিয়াকে সবসময় ল অ্যান্ড অর্ডারের জায়গা থেকে না দেখে বরং হাকিকতের জায়গা থেকে দেখলে তখন অনেক বিষয় সহজে সমাধান করা যায়। আচ্ছা, এখন আপনি ধরেন যে মানুষকে অনুবাদ শিখাচ্ছেন, সেটা অনলাইনে অফলাইনে বিভিন্ন পদ্ধতিতে ভাবে। তো সে জায়গায় আপনার ম্যাটেরিয়ালস হিসেবে আপনি কি ব্যবহার করছেন এবং আপনার যে অনুবাদটা আছে সেটার নাম কি? আমি তো এটা বলতে আচ্ছা, ভুলে আমার গেছি। কোরআনের অনুবাদটার নাম হচ্ছে আল কোরআন সহজ ভাবানুবাদ। আমি এক্সাক্টলি আক্ষরিক অনুবাদ করি নাই, কারণ এটা আমার জন্য খুবই এমব্রেসিং কোরআনে অক্ষর অনুবাদ করা। এটা ভাবানুবাদ, তাফসীরের আলোকে করা, এবং এটা অনেক স্কলাররা দেখেছেন, তারা এটাকে ইভালুয়েট করেছেন। আমি কখনোই বলি না যে এটা হচ্ছে কোরআনের অনুবাদ। আচ্ছা। এটা কোরআন সম্পর্কে আমার যেহেতু বোঝাশোনা হয়েছে, আয়াত পড়ে আমি যেটুকু বুঝছি, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আমি সাধারণত মানুষকে বলি যে কোরআন বুঝতে হবে আরবি থেকে। ডেফিনিটলি, নো ডাউট, নো ডাউট। এখানে কোনো সন্দেহ নাই। তুমি যদি অথেন্টিসিটি জানতে চাও, কোরআন কি বলেছে, তাহলে সেটা আরবি পড়ে বুঝতে হবে, এবং সেই আরবিটা হইতে হবে রাসূলের যুগের আরবি। এবং আধুনিক সময়ের আরবি দিয়েও কোরআন পড়লে তুমি বুঝতে পারবা না। ওই সময়ের যে সোশিও কালচার, যে প্রেক্ষাপট, ওই সময় ল্যাঙ্গুয়েজের যে অবস্থান, ভাষাতাত্ত্বিক যে অবস্থান, হুম। সেই অ্যানালাইসিস তোমার থাকতে হবে। বাট এটা হলো খুব ডিপ লেভেলের ব্যাপার, স্কলার লেভেলের ব্যাপার। তুমি যদি কোরআনে স্কলার হও, আলেম হও, তুমি কোনোদিন বাংলা অর্থ তর্জমার আলেম হতে পারবা না। তোমাকে অবশ্যই আরবি থেকে কোরআন বোঝার দক্ষতা থাকতে হবে। রাইট। এবং এটা শুধুমাত্র ভাষা বোঝা না, ২-১টা শব্দ অর্থ জানা না। এটা প্রত্যেকটা শব্দকে ডিপলি মানে এনালাইসিস করার মতো সক্ষমতা থাকতে হবে। হ্যাঁ? এবং একের সাথে শুধুমাত্র আরবিক জ্ঞান, ভাষা জানলেও হবে না। তোমাকে ফিকহের উসুল জানতে হবে, শরীয়র উসুল জানতে হবে, হাদিস জানতে হবে, সিরা জানতে হবে, সিরার যে বিহাইন্ড দ্য পলিটিক্স আছে সেগুলো জানতে হবে, ওই সময়কার জিওগ্রাফি জানতে হবে, আরবি ভাষার যে তোমার সাহিত্যগুলো সম্পর্কে সোশিও জানতে কালচার হবে। জানতে রাইট। হবে। তাহলে এই সবগুলো বিষয় জানার পর তুমি আলেম হইতে পারবা। হ্যাঁ? হুম। কিন্তু সাধারণ মানুষ তো আলেম হবে না। সাধারণ না। মানুষ হেদায়েত খুঁজবে। যে আল্লাহ সরল সহজ ভাষায় আমারে কি বলছে, এটুকু বুঝতে চায় সে। হুম। সো এটার জন্য আমরা তাদেরকে বাংলা অনুবাদ পড়তে বলি। এবং আমি সাধারণত বলি যে আপনারা কোরআনের অনুবাদ লং টাইম ধরে পড়ে যান। যতক্ষণ আপনার পড়তে ভাল লাগে পড়েন, বোঝেন, এবং প্রয়োজনে ওখানে আপনি মার্ক করে পড়েন। আরেকটা হচ্ছে যে আপনি কোরআনটাকে আমাদের বোঝার একটা
বিষয় আছে যে আমরা একটা দিক আছে, একটা সংখ্যক মানুষ মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সহজ করেছেন, কোরআন বোঝা সহজ। ওনারা এটা ধারণ করেন। আর একটা বড় সংখ্যক মানুষ মনে করেন যে কোরআনকে আল্লাহ সহজ করেছেন। কিন্তু এর মানে এই না যে সবাই বুঝে ফেলবে। মানে এটা ইন্টারপ্রিট করার চেষ্টা করা হয়। না, আমি তোমাকে এখানে একটা জিনিস বলি যে যারা বলেন যে কোরআনটা সহজ, হ্যাঁ, হুম, হুম। তারা এটা বলেন আশান্বিত হওয়ার জন্য। সো তারা আশান্বিত হতেই পারেন, কোরআন তো সহজ ডেফিনিটলি। আবার যারা বলেন কোরআনটা কঠিন, সেটাও বাস্তবতা। তারা হয়তো সতর্কতার জন্য বলেন যে কোরআনটা আসলেই কঠিন। তো দুটোই ব্যাপার সঠিক। একটা হলো তুমি যদি কোরআন থেকে হেদায়েত নিতে চাও, দ্যাটস সহজ। এটা খুব সহজ। তুমি যদি কোরআন থেকে ওপিনিয়ন দিতে চাও, হুম, এটা খুব ডিফিকাল্ট ব্যাপার। সো আচ্ছা। আলেমদের জন্য কোরআনটা খুবই ডিফিকাল্ট, হুম, আর জেনারেলদের জন্য কোরআনটা খুব সহজ। তবে কোরআনিক অ্যারাবিক যেটা ল্যাঙ্গুয়েজ, এই হুম, ল্যাঙ্গুয়েজ শেখার প্রসেসটা খুব সহজ না। আবার এটা খুব ডিফিকাল্টও না। আমাদের আলেমরা এটাকে যেরকম ডিফিকাল্ট করে রাখছে যে তোমাকে মাদ্রাসায় ৮-১০ বছর না পড়লে কোরআন আরবি শিখতে পারবা না। এটা হুম, যেমন এটা ঠিক না। আবার আমরা যারা মনে করি যে আমি শুরু করলে হয়ে গেল, এটা টুকটাক করে হয়ে যাবে, হুম, এটাও ঠিক না। তবে কোরআনের ভাষা শেখাটার কতগুলো আমি এটা কিছু সহজ আইডিয়া বলি যে কেউ যদি চায় যে না আমি নরমালি নামাজ পড়লে যেটা বুঝি, হুম, হুম। আমি কোরআন শরীফ পড়ে যাব, আমি মোটামুটি একটা ধারণা পাবো। যেমন আমি হয়তো একটা ইংলিশের প্যারাগ্রাফ পড়লে একটা মোটামুটি আইডিয়া পাই। বুঝতে পারি। হতে পারে যে আমি এখান থেকে পুরো কিছু ওয়ার্ড বুঝতেছি না, কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি। আমি একটা লেকচার শুনলে কিছু বুঝতে পারতেছি। অ্যাজ লাইক আমি কোরআন পড়লে বা কোরআন শুনলে কিছু বুঝতে পারবো। তো এইটা অর্জন করার জন্য খুব বেশি কঠিন কিছু না। জাস্ট আচ্ছা। হলো কোরআনের ফ্রিকোয়েন্সি যে শব্দগুলো বেশি ইউজ হইছে, এরকম কিছু শব্দ অর্থ জানতে হবে। এবং মজার ব্যাপার হলো কোরআনের অনেক শব্দ বাংলায় ইউজ হয়। এবং আমি মাঝে মধ্যে মজা করে বলি যে কোরআন বাংলার, মানে কোরআন অনেক বাংলা শব্দ আছে। হুম, যেমন তুমি ধরো আল্লাহ শব্দটা তো বাংলা। হ্যাঁ। আমাদের দেশে রাসূল বাংলা, কোরআন বাংলা, কিতাব বাংলা, সব অনেক কিছু কলম বাংলা, হাদিস বাংলা, জান্নাত বাংলা, জাহান্নাম বাংলা, এরকম মিনিমাম হিসাব করে। কয়েকশো শব্দ আছে যেটা বাংলা শব্দ। এবং এই শব্দগুলি কোরআনে ঘুরে, ঘুরে অসংখ্যবার ইউজ হইছে, হ্যাঁ? তো আমাদের একটা সার্ভে হচ্ছে যে আমাদের যে বইটা সহজ শতভাগ কোরআন ভোকাবুলারি, এটা যে লেভেল 1 যেটা, সেইটাতে আমরা সব মিলে ১,০০০ শব্দ কাউন্ট করেছি। এই ১,০০০ শব্দ কোরআনে ব্যবহারের দিক থেকে 90% এর কাছাকাছি চলে যায়। মানে এটা যদি আমি ধরো 80% ও মনে করি, তাও তো কোরআনে 80% ওয়ার্ড তোমার জানা হয়ে যাবে। যদি তুমি ১,০০০ শব্দ ক্যাচ করবে। এর মধ্যে অনেক শব্দ হচ্ছে যে বাংলা শব্দ। মানে যেটা হ্যাঁ, বাংলা ভাষায় ইউজ হচ্ছে। তো এই জিনিসগুলো জানতে হবে। এটা একটা। আর কোরআনের কিছু ছোট, ছোট গ্রামাটিক্যাল টুলস আছে। একেবারেই ইজি, একেবারেই কমন। সেই জিনিসগুলো জানলেও এটা সহজ। তো এগুলো সহজভাবে শেখা যায় এবং এখন আলহামদুলিল্লাহ তো দেশে বিদেশে অনেক মানুষ খুব সহজে কোরআন শেখাচ্ছে। তো এটা একটা জার্নি এবং আমার ধারণা কেউ যদি মোটা দাগে আ অন্তত ডেইলি ১ ঘন্টা করে সময় দেয়, হুম, হুম। তাহলে তো ৬ মাস থেকে ৮ মাসের মধ্যে তার একটা মেক্সিমাম স্কিল হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন স্পেসিফিকলি আমরা যদি একটু আপনার কোরআনের ভোকাবুলারি নিয়ে কাজটা সম্পর্কে জানতে চাই। এটার নাম বলেছেন হচ্ছে শতভাগ কোরআনের ভোকাবুলারি। শতভাগ কোরআনের ভোকাবুলারি। এটা কত খণ্ডের? এটা ২ আছে? খণ্ড, ২ খণ্ডের মধ্যে আমরা মোট প্রায় ৪৮০০ শব্দ এসছে। ৪৮০০ শব্দ। একটা স্ট্যাটিস্টিক হচ্ছে যে কোরআনের তো ৬০০ পৃষ্ঠা। হুম, কোরআনের ৬০০ পৃষ্ঠা এবং আমাদের হিফজ কোরআন যেটা হিফজ কোরআন যেটা ৬০৬-৭ 30 পৃষ্ঠা পারা। হয় আরকি। এবং এখানে প্রতিটা পৃষ্ঠায় ১৫ লাইন করে আছে এবং প্রতিটা লাইনে এভারেজ হচ্ছে ৯, ১০, ১১ টা করে শব্দ থাকে। তো সব মিলিয়ে এটা ১৩০, ৩৫, ৪০ টা করে ওয়ার্ড এবং আমি যখন কোরআনটা কাজ করি তখন আমি এটা ক্যালকুলেট করে দেখলাম মানে কম্পিউটারে যে হুম, কত হুম, শব্দ দেখা যায়। তো এটা প্রায় ১,০০,০০০ শব্দের মতো কাউন্ট করে। হুম। একেবারে সূরা মানে ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত টোটাল শব্দটা ক্যারেক্টার মানে ওয়ার্ড কাউন্ট করলে প্রায় ১,০০,০০০ এর কাছাকাছি চলে যাচ্ছে। তো এই ১,০০,০০০ শব্দকে যখন আমরা রিপিটেশন বাদ দেই, যে একটা শব্দ কতবার আসছে, হুম। তখনই শব্দটা নেমে আসে জাস্ট এরকম ৪,৫০০ ৫,০০০ এর কাছাকাছি শব্দের মধ্যে এটা টোটাল চলে আসে। এখন মজার ব্যাপার হলো যে এর মধ্যে আবার হিউজ অংশ মানে প্রায় ৩,০০০ ওয়ার্ড এমন যেগুলো হয়তো ১ বার ২ বার ইউজ হইছে কোরআনে। আচ্ছা, তার মানে ওই জিনিসটা তো আমার খুব বেশি প্রয়োজন না। প্রয়োজন নাই। তাহলে আমার রাইট। যেটা প্রয়োজন যে শব্দগুলো বারবার ইউজ হচ্ছে সেই সংখ্যাটা হয়তো হাতে গোনা ৭-৮০০ ওয়ার্ড এবং যেটা খুবই ইজি, যে কেউ এটা করতে পারে। তো প্রবলেমটা হলো যে এই শব্দগুলোর আবার ট্রান্সফর্ম হয়। মানে আচ্ছা, হ্যাঁ, আ আ একটা আরবি গ্রামার আরবি অনুযায়ী গ্রামার অনুযায়ী ট্রান্সফর্ম হয়। তো ওই ট্রান্সফর্মটা বোঝার তাসরিফ। জন্য তাকে আবার কিছু গ্রামাটিক্যাল টুলস একটু বুঝতে হবে। তো এইটা আসলে একজন আমি মনে করি ক্লাস ৫-৬ এর মানে উপরে বাচ্চারা বা এই টাইপের ক্যাটেগরি মানে ৫-৬ এর জ্ঞান রাখে। হুম, হুম। এরকম যে কেউ চাইলে এইটা ইজিলি অর্থাৎ প্রাপ্তবয়স্ক ইজিলি যারা তারা সহজে এটা করতে সহজে পারে। শিখতে পারবে আরকি। তো এখানে আপনার যেই ভোকাবুলারিটা কোরআনের আছে, তো
2 খণ্ডে প্রায় কতগুলো শব্দ আছে? প্রায় 48 প্রায় শব্দ। 48 শব্দ। এখন এখানে তো রিপিটেশনটা খুব বেশি কোরআনের কোরআন শব্দগুলোর। রিপিটেশন খুব বেশি। তার মানে হচ্ছে আমরা যে কেউ যদি এই ২ টা ভোকাবুলারি ২ টা আপনার যেটা করেছে সেটা মোটামুটি সবগুলো শব্দ কভার করা হ্যাঁ, সম্ভব। শব্দ কভার করবে এবং এই বই দুটোর আরো কিছু কোয়ালিটি আছে। মানে বই দুটো সেলফ লার্নিং মেথডে তৈরি করা। মানে আচ্ছা। তুমি নিজে, নিজে পড়ে শিখতে পারবা। এটার জন্য তোমাকে টিচার লাগবে না। কারণ এখানে প্রথমত হলো যে শব্দগুলো সাবজেক্টিভ সাজানো। যেমন আল্লাহ সম্পর্কে কোরআনে কি, কি শব্দ আসছে হুম, বা আখিরাত সম্পর্কে কোরআনে কি, কি শব্দ আছে সেগুলো একসাথে আচ্ছা। দেয়া হয়েছে। হ্যাঁ? এবং এই শব্দগুলোর আবার হচ্ছে একটা আয়াতের এক্সাম্পল আছে এবং এই শব্দটা কোরআনে কতবার ইউজ হয়েছে সেটা দেয়া আছে। হুম, আবার হলো যে এই একটা প্যারাগ্রাফ মানে একটা চ্যাপ্টারের পরেই আমরা আবার আরেকটা বা অনুশীলন দিয়েছি। যাতে করে আচ্ছা। তুমি নিজেকে মুখস্থ হইলো কিনা, পড়াটা পারলা কিনা এটা তুমি রিভাইজ জাজ করা করতে যায়। পারো। আবার জাজ করা কয়েকটা যায়। চ্যাপ্টার পরে গিয়ে একটা সেলফ এক্সাম ব্যবস্থা আছে। পরীক্ষা দিতে পারবা ওখানে বইয়ের আচ্ছা, মধ্যে আচ্ছা। যে তুমি আসলে পিছনে পড়া ভুললা কিনা। এবং আমরা একটা পড়া ৭ দিন রিভাইজ করতে বলি। সো রিভাইজ করার একটা চার্ট বক্স আছে যে তুমি এক্সাম রিভাইজ করলা কিনা ঠিকমতো করে। হুম, হুম। সো অন দ্যাট ওয়েতে একটা ছেলে নিজে, নিজে কোরআনের শব্দগুলো শিখে ফেলতে পারে। এবং এই বইটা আমি ফিল করি যে মাদ্রাসায় যারা পড়ে, বিশেষ করে হিফজ মাদ্রাসায় বা নুরানি মাদ্রাসায় বা হচ্ছে আলিয়া বা কওমিয়া, তাদের জন্য এটা খুব ইম্পোর্টেন্ট। কারণ তারা কোরআনের সাথে সবসময় কাজ করে, কোরআনের সাথে কানেক্ট থাকে। ফলে তারা যদি এই বইটা সংগ্রহ করে পড়ে, তখন হুম। তাদের একাডেমিক পড়াটা খুবই সুন্দর হবে এবং তারা কোরআনকে অনেক ক্লোজলি বুঝতে পারবে। যেহেতু একবারে স্পেসিফিক কোরআনিক ওয়ার্ডগুলো সে জানতে পারছে। আর বিশেষ করে জেনারেলদের জন্য আপনি কি বলবেন? জেনারেলদের জন্য কিন্তু এই বইটা প্রথমত হলো জেনারেল যদি আগ্রহী হয় কোরআন বোঝার জন্য, আমি মনে হুম। করি এটা তার কোনো বিকল্প নেই। মানে যদি সে কোরআন শিখতে চায় কোরআন আরবি থেকে, তাহলে অবশ্যই তাকে শব্দ জানতে হবে শব্দ জানতে এবং হবে। শব্দ জানার জন্য তাকে স্পেসিফিক এই ধরনেরই কোনো একটা বই নিতে হবে। যেকোনো একটা মেথড তাকে ফলো যেকোনো করতে একটা হবে। বই নিতে হবে। কারণ আদারওয়াইজ সে শিখতে পারবে না। হুম, কারণ কোরআনের শব্দগুলো কিন্তু আমাদের ট্র্যাডিশনাল অ্যারাবিকের শব্দের মতো না হুম, বা ডিকশনারি পড়ে সে কোরআন শিখতে পারবে না। আর কিছু বই আছে যেগুলো হচ্ছে যেমন সূরা ভিত্তিক সাজানো, যে সূরা বাকারা শব্দগুলা, হুম, আল ইমরান শব্দগুলা। তখন দেখা যায় যে বাকারাতে শব্দটা সে ইউজ করেছে, ওইটা আবার হয়তো আল ইমরানে গিয়ে ইউজ করছে। হুম। তাহলে এটা রিপিটেশন হয়ে যাচ্ছে এবং প্রচুর শব্দ আসবে এবং অনেক সাথে মিসিং হয়ে যাবে তখন এটা আবার। ফলে এই ধরনের বইয়ের চাইতে যেগুলো সাবজেক্টিভ মানে সিলেক্টেড এবং যেখানে রিপিটেশন নাই, এই জিনিসগুলো শিক্ষার্থীর জন্য অনেক বেশি মানে ইউজফুল হবে। ফলে যারা কেউ যদি জেনারেলি পড়া শিখতে চায়, তাদের জন্য আই থিংক ইটস বেটার বই ডেফিনিটলি। তো আমরা যারা এখানে আছি শুনছি, সবাই ইচ্ছা করলে আপনারা এই কোরআনের ভোকাবুলারি ২ টি যে গ্রন্থ আছে সেগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের প্রয়োজনে আমাদের এই যে ফালাস্তিন পেজ আছে সেটাতে নক দিতে পারেন। ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা আলোচনার শেষ দিকে আ যাব। শেষ দিকে এসে আমরা একটু আপনার পরিকল্পনা সম্পর্কে জানতে চাচ্ছি যে আপনি যে কাজ করছেন এর বাইরে গিয়ে আপনার আরো সামনে কোরআন নিয়ে আর কি, কি চিন্তা আছে? আহ আমি পার্সোনালি আরেকটা বড় জায়গা চিন্তা করতেছিলাম যে বাংলাদেশের একটা বড় সংকট হইলো আমরা একাডেমিকগুলো জায়গা থেকে আমরা কোরআন থেকে বঞ্চিত হইতেছি। আমাদের বাচ্চারা আসলে বড় হচ্ছে উইদাউট কোরআন। আমাদের ক্যাম্পাসগুলো কোরআন শূন্য হয়ে যাচ্ছে। হুম, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কোরআন শূন্য হয়ে যাচ্ছে। আমাদের সন্তানরা দীর্ঘদিন ধরে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে। তারা যদি কোরআন শূন্য হয়ে বড় হয়, তাহলে আল্টিমেটলি আমরা একটা বিশাল জনগোষ্ঠীকে হারায় ফেলবো। হুম, হুম, কাজেই আমি কোরআনকে একাডেমিতে কিভাবে নিয়ে আসা যায়, সেটা নিয়ে কাজ করছি এবং আমরা একদম প্লে থেকে শুরু করে তোমার এই বছর আমাদের প্ল্যান হচ্ছে এসএসসি লেভেল পর্যন্ত আমরা কোরআনটাকে বেস করে একটা এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি। তো সেখানে এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আমরা রুহানি এডুকেশন মেথড নামে একটা মেথড করেছি এবং যেখানে হিফজুল কোরআন আছে, যেখানে কোরআনিক অ্যারাবিক আছে, যেখানে ইসলামিক স্টাডিজ আছে এবং হুম, ওইখানে আমরা পুরো তর্জমা কোরআনটা পড়াচ্ছি। একদম খুব মজার ব্যাপার, তোমাকে একটা দিন শেয়ার করি যে আমরা ওইখানে একদম প্লে থেকে শুরু করছি, যেখানে প্লে শ্রেণীতে আমরা কোরআনের গল্প পড়াচ্ছি। ধরো সূরা ফিলের অনুবাদ পড়াচ্ছি আমরা ৪ টা ছবি দিয়া। হুম, যে হুম, পুরো গল্পটা আমরা পড়াচ্ছি সূরা ফিলের অনুবাদ হিসাবে। হুম, তো বাচ্চাটা গল্প পড়ছে, আমি ওকে ফিল শেখাচ্ছি। হুম, সো হুম। এইটা ওর ফিউচারে ওর মধ্যে এক ধরনের খুব ইন্টারেস্ট অনুভূতি গ্রো এবং করবে। একটা ফলে পুরো কোরআনের গল্পগুলো আমরা এখানে পিকচারাইজ করতেছি। এইভাবে ওটা প্রত্যেকটা ক্লাসে তর্জমা কোরআনের একটা স্বাদ পাচ্ছে। ওরা হাদিসের স্বাদ পাচ্ছে। ওরা আদব, আখলাক, সিরা, হিস্ট্রি, আমাদের মুসলিম পায়োনিয়রদের লাইফস্টাইল, আ আমাদের বঙ্গীয় ইসলামের যে হিস্ট্রি, আমরা এটাকে আলাদা করে একটা চ্যাপ্টার করতেছি যে বাংলার ইসলামের হিস্ট্রি। হুম, তো এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি যাতে করে সারা দেশে একটা ইসলামিক মানে চেতনাবোধের জায়গাটা তৈরি হয় এবং আমরা চাই না যে কোনো ছেলে মাদ্রাসায় পড়লে ইসলাম জানবে, হুম, স্কুলে পড়লে জানবে না, এইটা হবে না। বরং ৮ম শ্রেণী পর্যন্ত সকল ছেলেমেয়েরা ইসলামের বেসিসে বড় হবে এবং এটা হচ্ছে বেইজ অন ইসলাম একটা এডুকেশন সিস্টেম ডেভেলপ হবে ইনশাআল্লাহ।
এবং আমাদের স্বপ্ন বাংলাদেশে আনাচে কানাচে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের ইসলামকে ধারণ করেন এরকম যে কেউ এই শিক্ষার সিস্টেমের সাথে আসতে পারবেন। এবং এখানে দুটো জিনিস এনশিওর হবে, একটা হলো যে ইসলামিক যে ফিলসফি বা ইসলামের যে কোর নলেজ সেটা যেমন এনশিওর হবে, আবার জাগতিক যে বিষয়গুলো বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এগুলো ট্র্যাডিশনাল চাইতে আর অনেক ভালো শিখবে, কারণ আমরা এটাকে ডেভেলপ করছি প্র্যাকটিক্যাল মেথড এবং স্কিল বুক সিরিজের আদলে। ফলে আমাদের প্রত্যেকটা ক্লাসে টেক্সট বই থাকতেছে, তার পাশাপাশি আবার স্কিল বুক থাকতেছে, এটার সাথে সাথে ওয়ার্কশিট থাকতেছে। সো বাচ্চারা এনজয়ের মধ্য দিয়ে খেলতে খেলতে অনেক জিনিস শিখতেছে এটা। সো এটা ছড়াই যাবে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে। এটা আমাদের বড় একটা চিন্তা। আর আমার নেক্সট একটা বড় চিন্তা হচ্ছে যে আমরা একটা তাসকিয়াকে বেস করে একটা কমিউনিটি তৈরি করতে চাই। তাসকিয়া মুভমেন্ট হবে যেখানে মানুষ তার নিজের আত্মাকে খুঁজে পাবে, নিজের সোল খুঁজে পাবে, আল্লাহর সাথে কানেক্ট হবে এবং তার আসলে ইমানকে সে রিভাইভ করতে পারবে। এবং মসজিদ হবে একটা কমিউনিটি সেন্টার পয়েন্ট এবং সেখানে ইসলাম হবে এই কমিউনিটির জন্য এবং কমিউনিটির মধ্যে ইসলামের যতগুলো তোমার কাজ করা যায় সেগুলো করা হবে ইনশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ। তো কেউ যদি আপনাদের এই মেথডটা ইউজ করতে চায় তাদের প্রতিষ্ঠানে, তাহলে সেটার নিয়ম কি বা কে যোগাযোগ খুব করতে বেশি পারে? নিয়ম নেই। আমরা প্রত্যেকের সাথে এক ধরনের এগ্রিমেন্টে যেতে চাই। কারণ যেটা হলো যে যেহেতু একটা মেথড তিনি নিবেন, বোঝাবার ব্যাপার আছে, তাকে নার্সিং ট্রেনিং করার করানোর ব্যাপার বিষয় আছে। আছে। সো আমরা চাই যে ওনারা আমাদের মেথডটা নিবেন এবং এই মেথডের যেই খুব নরমাল প্রসিডিউর যে খরচগুলো হয় সেটা দিয়ে ওনারা বইগুলো নিতে পারেন। আমরা ওনাদের টিচারদের ট্রেন করে দিব। আমরা বাচ্চাদেরকে মনিটরিং করব, খোঁজখবর রাখবো। একটা কানেক্টিভ থাকতে হবে আরকি। তাহলে বুঝতে একটা পেরেছি। সময় গিয়ে আমরা বেটার একটা ফিডব্যাক পাবো ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে জানলাম আপনার কাছ থেকে। আপনার ব্যক্তিগত, তারপর হচ্ছে পারিবারিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা, কাজ। তো ফালাস্তিন চেষ্টা করছে যে বাংলাদেশে বইয়ের জগতে যে সমস্ত ভালো বইগুলো মানুষের পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। বিশেষ করে ইসলামিক অনেকগুলো বই নিয়ে আমরা কাজ করছি। কোরআন পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। সবশেষ আ বলব যে আমরাও ইনশাআল্লাহ আপনার সার্কেল অফ কোরআনের সাথে থাকবো এবং ইনশাআল্লাহ, যতটুকু পারা যায় মানুষের কাছে কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব যাবো ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে ইনশাআল্লাহ। সময় দিয়েছেন। ফালাস্তিনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনি আবারও আমাদের সময় দিবেন কখনো ডাকলে। ইনশাআল্লাহ, সেই ইনশাআল্লাহ। আশা ব্যক্ত করতে আপনার যদি সবশেষ আ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আ না, আমি আশা করি যদি আমাদেরকে এতক্ষণ ধরে কেউ শুনে থাকেন, তো অনেক, অনেক মোবারকবাদ যে আমাদেরকে শুনছেন। আমরা আসলে কিছু স্বপ্ন দেখছি। স্বপ্ন আমাদের দেখতে হবে বেঁচে থাকার জন্য এবং বাস্তবতা হলো যে আমরা পৃথিবীতে এসছি কিছু করে যাওয়ার জন্য। পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না। আমরা যা কিছু করে যাব সেটা আমাদের একটা লেগাসি হয়ে যাবে। আমরা নিশ্চয়ই একটা লেগাসি বহন করে এখানে এসেছি এবং সেই লেগাসিটা আমরা পরবর্তী জেনারেশনের কাছে হস্তান্তর করতে চাই। তো আমি শুধু এটা বলব যে আপনি আপনার জায়গা থেকে কাজ করে যান। দিনের জন্য কাজ করে যান। যেমন সেলফ ডেভেলপমেন্ট এর কাজটা করবেন। একই সাথে আপনার পরিবার, পরিবেশ সবাইকে নিয়ে দিন প্র্যাকটিস করা যে কাজটা করছেন সেটাকে আরো বাড়ান। চিন্তা করেন এবং পড়াশোনাটা করতে হবে। দিনটা শিখতে হবে। দিনটা না শিখে আসলে দিনের কাজ করা যায় না। তো আমি আশা করি দর্শকরা পড়াশোনা করবেন, দিন শিখবেন, কোরআন পড়বেন, দিনী বইগুলো সংগ্রহ করবেন, পড়বেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনি আপনার রবের সাথে কানেক্ট থাকবেন। আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে সবসময়ের জন্য। তাহলেই আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আর ফালাস্তিনের জন্য অনেক, অনেক শুভকামনা। যেহেতু নামটা অনেক সুন্দর, ফিলিস্তিন থেকে ফালাস্তিন হয়েছে। আল্লাহ ফিলিস্তিনবাসীর উপর রহম করুন আমিন, এবং ফালাস্তিনকেও অনেক বরকতময় করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। সম্মানিত জাযাকুমুল্লাহ দর্শক খাইর। শ্রোতা, আসসালামু আমরা আলাইকুম। এতক্ষণ আলোচনা শুনছিলাম। তো সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের পডকাস্টগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের পেজে জানাতে পারেন, আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারেন। যে যেভাবে পারেন আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শের আলোকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এই আলোচনাগুলোকে আরও বেশি ইন্টারেক্টিভ করার জন্য এবং আরও বেশি উপকারী করার জন্য। আর আপনারা সামনের পডকাস্টে যদি কোনো লেখক, প্রকাশক অথবা অ্যা শিক্ষাবিদ এরকম কাউকে চান তাহলে অবশ্যই নামটা আমাদের কমেন্ট বক্সে জানাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখা হবে সামনের পডকাস্টে আবারও সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।